হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। SSC 26 আজকে যেহেতু টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, সো যারা যারা জয়েন করছেন তারা একটু আমাকে জানান যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না, সব ঠিকঠাক আছে কি না, এবং যারা জয়েন করবেন তাদের কার কার পরীক্ষা ছিল, কি অবস্থা পরীক্ষার, সেইটা জানতে আজকে চলে আসলাম লাইভে। সো যারা যারা জয়েন করবেন সবাইকে কোথা থেকে জয়েন করছেন এবং আপনাদের টেস্ট পরীক্ষাগুলো কেমন হচ্ছে, প্রশ্ন কেমন হয়েছে, সো সেইটাও একটু কমেন্ট করে জানাই দিবেন। আচ্ছা, ঠিক আছে। সো অনেকেই জয়েন করে ফেলছে, সো আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে জয়েন করছেন এবং আজকে কি কি পরীক্ষা ছিল, কেমন হয়েছে পরীক্ষা। কালকে যেহেতু শুক্রবার এবং শনিবার, 2 দিন হয়তো অনেকের বন্ধ আছে, যার কারণে হচ্ছে এই লাইভটা নেওয়া। ওয়ালাইকুম আসসালাম বশিরউদ্দিন ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েন যাতে সবাই ক্লাসে জয়েন করে। এমন না যে কালকে এখন বলতে পারবে না যে ভাই কালকে পরীক্ষা আজকে জয়েন করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, কুষ্টিয়া থেকে আছে, তারপরে হচ্ছে তৌসিফ হাসানকে মেনশন করে দিছে, রওশন। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম তাকিয়া, লামিয়া আক্তার খান, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে সুরাইয়া আক্তার শিমু, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান ভাই, বাংলা এক্সাম ছিল, কেমন হয়েছে বাংলা এক্সাম? অনেকেরই আজকে জেনারেল ম্যাথ এক্সাম ছিল, সেটা আমি জানি, বাট ম্যাক্সিমাম মানুষজনের হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে কি জেনারেল ম্যাথ এক্সাম হচ্ছে কবে? জেনারেল ম্যাথ এক্সাম হচ্ছে সানডেতে। সানডেতে জেনারেল ম্যাথ এক্সাম। সো আজকে হচ্ছে ম্যাথ মিশন জেনারেল ম্যাথের লাস্ট ক্লাস। যদি আপনাদের মনে হয় যে না ভাইয়া আমাদের যেহেতু রবিবারে পরীক্ষা আরও একটা ক্লাস লাগবে, দরকার হলে আপনাদের জন্য আমি শনিবারে একটা ক্লাস নিয়ে আসতে পারি, যদি এটা সবাই চায় আজকে পরিসংখ্যানের ক্লাসের পরে, তাহলে সেটা আমি করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, সেটা সমস্যা নাই। সো সানডে এক্সাম কার কার সেইটাও একটু কমেন্টে জানান। তার আগে হচ্ছে আমি আপনাদের আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে হচ্ছে আপনাদের সাথে সাথে আমি লাইভগুলো শেয়ার করে রাখি, যাতে সবাই আজকের ক্লাসটা করতে পারে। ঠিক আছে, যাতে সবাই আজকের ক্লাসটা করতে পারে। ডান। হ্যাঁ, শেয়ার ডান হলে লিখবেন যে ভাইয়া শেয়ার ডান। শেয়ার ডান হইলেও ভাইয়া লিখবেন যে শেয়ার ডান। আচ্ছা, আজকে হচ্ছে অনেকের ইংরেজি পরীক্ষা ছিল, বাংলা ইংরেজি হচ্ছে মিক্সড বলতেছে। সো এক একজনের রুটিন এক এক রকম, ঠিক আছে, সমস্যা নেই। এক একজনের রুটিন যেহেতু এক এক রকম, সমস্যা নেই। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা একটু শেয়ার করে দিই, আমার সাথে সাথে আপনারাও একটু শেয়ার করে দিবেন আশা করতেছি। ওকে, গ্রুপ ডান। সো আমার মোটামুটি শেয়ার করার ডান। আপনারাও হচ্ছে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারেন বা আপনারাও শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, সো ডান, শেয়ার ডান। ভাইয়া ম্যাথ এক্সাম শেষ, তাহলে হচ্ছে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশনের অনেকেরই হচ্ছে সানডে এক্সাম, তারা হচ্ছে চাইলে সানডের জন্য প্রিপারেশন নিতে পারে। রুবায়েত মেহেরিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ঘোষ আছে, শামিমা, তারপরে খাদিজা, সিনতিয়া। ভাইয়া সানডে হচ্ছে ম্যাথ এক্সাম, সো প্রিপারেশন কেমন, কি ফিল হচ্ছে, কেমন বা প্রিপারেশন আছে আমার সাথে একটু শেয়ার করতে পারেন, সবার সাথেই শেয়ার করেন, যাতে হচ্ছে সবাই আরেকটু দেখেন। যদি সানডে এক্সাম হয়, শুক্র শনি 2 দিন সময় আছে, 8টা চ্যাপ্টার, 4টা করে ভাগ করেন, 4টা শুক্রবারে পড়েন, 4টা শনিবারে পড়েন, শেষ। যেই ক্লাসগুলো করছেন বা এতদিন যে নোটগুলো আছে সেই নোটগুলো একটু দেখেন যে কোন ম্যাথটা পারেন কোন ম্যাথটা পারেন না, ঠিক আছে, কোন ম্যাথটা বুঝতেছেন না, বা সেইগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করেন। বুঝতে পারছি। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে তেলে মাথা তেল দেওয়া। দেখেন অনেকে যাদের হচ্ছে ম্যাথ এক্সাম গেছে, তারা হচ্ছে অনেকে আমার কাছে কোশ্চেনটা শেয়ার করছে, অনুশীলনী থেকে শর্ট কোশ্চেন আসছে, ঠিক আছে, অনুশীলনী থেকে এসকিউ কোশ্চেন আসছে, শর্ট কোশ্চেন আসছে, ঠিক আছে। সো অনুশীলনী থেকে কিন্তু আপনাদের শর্ট কোশ্চেন অনেকগুলা আসছে। আচ্ছা, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাধারণ গণিত পরিসংখ্যান, যেটা অধ্যায় 17, খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে হচ্ছে আপনার 2টা সিকিউ আসে এবং সেই 2টাই সিকিউ দেওয়ার মতো সিকিউ, তারপর হচ্ছে 2টা শর্ট কোশ্চেন আসবে, 3টা এমসিকিউ আসবে। সো এইটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে এখান থেকে হচ্ছে আপনারা 27 মার্ক, 100 থেকে 27 মার্ক পাওয়া পসিবল, যদি আপনারা চান। যদি আপনারা চান তাহলে 27 মার্ক পসিবল। সো রবিবারে যাদের পরীক্ষা আছে, রবিবারে আপনাদের যাদের পরীক্ষা আছে তারা আমাকে একটু কমেন্টে জানাইতে পারেন
যে এই 27 মার্কের 1 মার্কও কেউ ছাড় দিতে চান না, তারা আজকের ক্লাসটা তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 27 কে পেতে চান? সবাই পাইতে চাইবে, কারণ হচ্ছে কি ভালো রেজাল্ট করা, টেস্টে একটু কোয়েশ্চেন কঠিন করে তুলনামূলকভাবে, যাতে আপনারা একটু ভালো প্রিপারেশন নিতে পারেন পরবর্তীতে, কারণ টেস্টে যখন ভালো হয়ে যায় শরীরে একটা জোশ চলে আসে যে আরে সব পারি। ঠিক আছে, এই জন্য হচ্ছে টেস্টে মূলত কঠিন কোয়েশ্চেন করা হয়। সো প্রায় 70 জনের মতো জয়েন করে ফেলছে, তার মানে ধরে নিলাম এই যে এখন যারা লাইভে আসেন তাদের সবারই হচ্ছে রবিবারে মোটামুটি পরীক্ষা আছে। 7 তারিখ ম্যাথ এক্সাম, তাহলে তো আপনার জন্য তো অনেক লম্বা ছুটি। বাকিদের প্রশ্নগুলো নিবেন, অ্যানালাইসিস করবেন, বাকিদের প্রশ্নগুলো হাতে পাবেন, অ্যানালাইসিস করবেন, দেন হচ্ছে পরীক্ষা দিতে যাবেন। সুলতানা আক্তার আছে, ইসরাত জামান, মুস্তাকিম আছে, শাহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ওকে, ফাতেমা আক্তার, ওকে, হ্যাঁ, ইনশাল্লাহ ছাড়তে চাই না। তো চলেন একদম হচ্ছে শুরুতেই হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এর কোয়েশ্চেন দিয়ে শুরু করলাম। সো সবাই রেডি? আমরা সবাই রেডি, খাতা কলম নিয়ে বসে পড়ছি, খাতা কলম, আর আমার সাথে আছে ক্যালকুলেটর, আপনারাও ক্যালকুলেটর নিয়ে নেন। ঠিক আছে, খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে নিলেই আপনাদের আজকের ক্লাসটা হয়ে যাবে। বেশিক্ষণ ক্লাস করাবো না, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো পরিসংখ্যান সলভ করতে কি এত সময় লাগে নাকি? পরিসংখ্যান সলভ করতে কি এত সময় লাগে? লাগে না তো। ঠিক আছে, পরিসংখ্যান সলভ করতে তো এত সময় লাগার কথা না। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে কি এমসিকিউ 1 দিনাজপুর বোর্ড 2024-এ আসছে, ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন। তার মানে আমাকে ক্রমযোজিত গণসংখ্যাটা কোথায় কোথায় প্রয়োজন, কোয়েশ্চেনটা ছিল এইরকম যে ক্রমযোজিত গণসংখ্যা কোথায় কোথায় প্রয়োজন, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে। সো আমরা যখন পরিসংখ্যানের ম্যাথগুলো সলভ করতাম, ক্রমযোজিত গণসংখ্যাটা কি ছিল? ধরেন ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এরকম দেওয়া আছে, 30 থেকে 40, 41 থেকে 50, বা 31 থেকে 40, 51 থেকে 60, 61 থেকে হচ্ছে 70, এরকম একটা মান দেওয়া ছিল। তো এখানে আমার গণসংখ্যা ছিল হচ্ছে 3, 4, 6, 3। তো আমার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটা কি? ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই যে এইভাবে, এখানে 3 দেওয়া আছে, 3-এর সাথে এই 4 যোগ হবে, তাহলে কত? 7, 7 আর 6 কত? 7, 13, 13 আর 3 হচ্ছে কত? 16। এইটা হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য অবশ্যই আমার অজীব রেখা অঙ্কন করা প্রয়োজন, অবশ্যই অজীব রেখা অঙ্কন করা প্রয়োজন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই প্রয়োজন। ডান, সব ক্লিয়ার? আচ্ছা, সো দেখেন তার মানে এখানে আমার কি কি আছে? মধ্যক নির্ণয়। আচ্ছা, একটা তো আমি বলে দিলাম যে অজীব রেখা, একটা তো আমি বলে দিছি অজীব রেখা। এবার আপনারা বলেন মধ্যক নির্ণয় করতে লাগে না প্রচুরক নির্ণয় করতে লাগে? বলেন কোনটা লাগে? ইসরাত জাহান বলতেছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে 16 অধ্যায় নিয়ে একটা ক্লাস নিব নে, যেহেতু রবিবারে পরীক্ষা, শনিবারে যান আপনাদের একটা ক্লাস দিয়ে দিব, যদি সময় পাই শনিবার অ্যানাউন্সমেন্ট করে দিব। ঠিক আছে, শনিবার আর একটা ক্লাস নিব। এটা হচ্ছে আজকে পরিসংখ্যানটা একটু দেখেন, কারণ এখানে 27 মার্ক আছে, এই 27 মার্ক কনফার্ম করে নিয়ে যান। ক্লিয়ার? ওকে, এখন আমাকে বলেন মধ্যক নির্ণয় লাগে না প্রচুরক নির্ণয় লাগে? মধ্যক নির্ণয় লাগে নাকি প্রচুরক নির্ণয় লাগে? সেটা হচ্ছে কি, আমার মধ্যক নির্ণয় লাগে আর হচ্ছে অজীব রেখা। প্রচুরক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে না। কি বলছে দেখেন, মধ্যক নির্ণয় এবং অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয়, কিন্তু প্রচুরক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয় না। এই টাইপের আপনাদের যদি বহু নির্বাচনী দিয়ে থাকে, এই টাইপের একটা দিবে, যে কোনো একটা টাইপ, একদম হুবহু বলবো না যে এই কোয়েশ্চেনটাই দিবে, ব্যাপারটা এরকম না। এই টাইপের একটা কোয়েশ্চেন আপনাদেরকে দিতে পারে। টাইপ টাইপ তো বুঝেন, যে ধরেন এখানে কত পরিসংখ্যানে 6টা টাইপ আছে, তো সেই 6টা টাইপের থেকে যে কোনো একটা টাইপের এমসিকিউতে দিতে পারে, এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। বুঝছি? ডান সবার? পারবো? ওয়ালাইকুম আসসালাম, তাকি আক্তার, তারপর হচ্ছে জেরিন ভাইয়া। শনিবার, হ্যাঁ, আপনারা হচ্ছে আজকের ক্লাসটা করে কালকে ফ্রাইডে হচ্ছে আপনারা নিজেদের মতো প্রস্তুতি নেবেন,
স্যাটারডে দরকার হলে আমি একটা ক্লাস দিব, সেটা যদি আপনারা সবাই বলেন, পোস্ট দিলে কখন করবেন তখন আপনারা জানাই দিন। আপাতত আজকে এই ক্লাসটাই মনোযোগ দেন। ওকে, মধ্যক গেল, হ্যাঁ মধ্যক। এরপরে দেখেন MCQ 2, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড। মানে অনেকেই দেখি যে এই গ্রুপটাতে সবচেয়ে বেশি কুমিল্লার বোর্ডের মানুষজনও আছে। সেই কুমিল্লা বোর্ডের মানুষজন বলে ভাই অনেক কঠিন কোশ্চেন করে, কিন্তু এই কোশ্চেনটা দেখলে আমার মনে হয় না যে একটু কঠিন, জাস্ট ট্রিকই দিতে পারে, ট্রিক্স থাকতে পারে একটু। এখন ম্যাথ কোশ্চেন একটু ট্রিক্স দিবে না, একদম হুবহু কোশ্চেন দিয়ে দিবে আর আপনি পরীক্ষার হলে ম্যাথটা সলভ করে ফেলবেন, এটা কি কখনো সম্ভব? পসিবল না। তো দেখেন MCQ 2 বলছে কি 505,0,2,0,743 উপাত্তগুলোর গড় কত। তার মানে এগুলো সবগুলো যোগ করবেন, 5 যোগ 2 যোগ 7 যোগ 4 যোগ 3, 1 2 3 4 5 6 7, এটা দিয়ে 7 ভাগ করলে গড় 3 হয় কিনা। প্রচুরক বলছে 0, তারপরে মধ্যক বলছে 0। এখন আপনারাই বলেন যে এটার কোনটার অ্যান্সার হবে। জান আমি গড়ও বলে দিছি, এখন বাকিটা আপনারা একটু দেখে বলবেন, ঠিক আছে? আয়েশা সিদ্দিকার নাম নিতে বলছে। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান। ওকে, ভাইয়া কুমিল্লা বোর্ড, হ্যাঁ কুমিল্লা বোর্ড 2023-এ আসছে, কুমিল্লা বোর্ড 2023-এ আসছে। দেখেন 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 কে কে পারবেন। দেখেন এখানে তাহলে এটা কত, 5 যোগ 2 যোগ 7 যোগ 4 যোগ 3 ডিভাইডেড বাই 7, তার মানে 3 7 21। এটা হচ্ছে আমার কি গড় এইটা, ঠিক আছে? আমি MCQ-গুলো দিলে আপনারা যারা যারা পারবেন তারা একটু অ্যান্সার করেন আগেই, সমস্যা নেই, তারা আগে অ্যান্সার করে ফেললেন। তো তাদের যারা আগে অ্যান্সার করতে পারবেন তাদের হচ্ছে নামগুলো বলবো। এখন দেখেন প্রচুরক মানে কি, যে প্রচুরক মানে হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি, যে সংখ্যাটা সবচেয়ে বেশি। তাহলে এখানে কি আছে, 0 দুইবার আছে, তার মানে প্রচুরকও ঠিক আছে। মধ্যক 1 2 3 4 5 6 7, তার মানে 7-এর 7 কত, এখানে হচ্ছে বিজোড় সংখ্যা আছে, তার মানে কি n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত এইটা, তাই না? n সংখ্যা কত, n এর মান হচ্ছে 7, 7 যোগ 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2, 4তম পদ। 4তম পদ হচ্ছে আমার কি, 4তম পদ হচ্ছে আমার মধ্যক। তাহলে 4তম 1 2 3 4তম পদ, তাহলে এটার অ্যান্সার কি হবে? ইসরাত জাহান বলতেছে যে ডি। এই যে আশিক রেজা বলতেছে যে এ। ভাইয়া এ কেমনে, 1 আর 2 মধ্যগত হয়, মধ্যগত হচ্ছে না? দেখেন এই যে মধ্যগত হচ্ছে, 4তম পদ হচ্ছে আমার কত, 0, 4তম পদ হচ্ছে আমার কি 0। ওয়ালাইকুম আসসালাম ফারিন। ইসরাত জাহানের পরীক্ষা ছিল ইংলিশ, হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে ভাইয়া? ভালো তো, হ্যাঁ ইসরাত জামান, তারপরে হচ্ছে নাজমুস সাকিব। ঠিক আছে ঘুরতে যাও, পরীক্ষার আগে ঘুরতে যাও, সমস্যা নেই, বাট শনিবারে বা রবিবারে ভালোভাবে পরীক্ষা দিও, তাইলেই হবে। শনিবারে বা রবিবারে ভালোভাবে পরীক্ষা দিও। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে, দেখেন এখন এটার অ্যান্সার প্রচুরক, বুঝলাম না 1 আর 2 কেন, মধ্যক তো 0ই হবে, প্রচুরকও 0, তাহলে তো 1 2 3ই হবে। 5 0 2 0 7 4 3, তার মানে এটা ভুল, এখানে অ্যান্সার ভুল আছে রে ভাই। এই যে দেখেন n প্লাস 1, তার মানে 7 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 7টা আছে, 4তম পদ, 4তম পদ হচ্ছে 0, তাহলে মধ্যক 0 প্রচুরক 0, তাহলে 1 2 3 এটাই হবে। নিহারিকা বেগম বলতেছে ভাইয়া আপনার সাজেশন থেকে অনেক কিছুই এক্সামে কমন ছিল, আমাকে হচ্ছে একটু কোয়েশ্চেনটা পাঠায় দিয়েন, ঠিক আছে? এইটা আজকে এক্সামে আসছে, বাহ ভালো তো, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার ডি হবে। এরপরে আসি, আচ্ছা ভালো কথা, ভালো কথা, আমরা তো মধ্যকের হিসাব নর্মাল করে ফেলছি, এটা তো হিসাব নর্মাল হবে না, মধ্যকের হিসাব তো, মধ্যকের হিসাব তো নর্মাল হবে না রে।
মধ্যকের হিসাব কি তথ্যগুলোকে সাজিয়ে লিখতে হবে। তথ্যগুলোকে সাজিয়ে লিখতে হবে, তাহলে তথ্যগুলোকে সাজাইতে হলে কি জিরো, দুইটা জিরো আছে, তারপরে হচ্ছে টু, মানে আপনারা যে ভুলটা করতেন আমিও সেমটাই করছি, 2 4, তারপরে হচ্ছে কত 2 4 5, 1 2 3 4 5, 5 3ও তো আছে, 0 0, তারপরে আছে হচ্ছে 2, তারপরে আছে হচ্ছে 3, তারপরে আছে হচ্ছে 4, তারপরে 5, তারপরে হচ্ছে 7। এখন হিসাব করতে হবে, তাইলে এখন কি পড়ে চারতম পদ, 1 2 3 4, চারতম পদে 3 পড়ে, 3, তাইলে ঠিক আছে। সরি ভাই, আমি ফার্স্টে এই জিনিসটা মাথা থেকে বের হয়ে গেছিল যে আমাকে এই তথ্যগুলো হচ্ছে সাজাই লিখতে হবে। ঠিক আছে, তথ্যগুলো হচ্ছে সাজাই লিখতে হবে। যারা হচ্ছে এক বলছিলেন এক্সট্রিমলি সরি, তাদের অ্যান্সারটাই ঠিক আছে, কারণ আমার মাথা থেকে মানে এইটা তথ্যটা চলে গেছিলো যে ও উপাত্তগুলোকে হচ্ছে সাজায় লিখতে হবে। ঠিক আছে, উপাত্তগুলোকে সাজায় লিখতে হবে, এক্সট্রিমলি সরি ভাই। সো তার মানে এটার অ্যান্সার হবে শুধুমাত্র 1 আর 2, মধ্যক হচ্ছে না। নর্মালি আমরা যেটা করতাম পরীক্ষার হলে সেটা আমিও আপনাদের সামনে এখানে করে ফেলছি। আচ্ছা, প্যারা নেই। এরপরে দেখেন MCQ 3, চট্টগ্রাম বোর্ড 2023-এ আসছে। আমাকে কি বলছে দেখেন, সারণী থেকে প্রচুরক শ্রেণী কোনটা, তাহলে আমার প্রচুরক শ্রেণী হচ্ছে কোনটা, প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী হচ্ছে কোনটা, প্রচুরক শ্রেণী হচ্ছে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি বার আছে বা বেশি গণসংখ্যা আছে, সেটা হচ্ছে আমার কি প্রচুরক শ্রেণী। হ্যাঁ ভাইয়া বলেন, জান্নাতুল জামান ঐশী বলেন ভাইয়া। পরিমিতি নিয়ে একটা ক্লাস, আচ্ছা ঠিক আছে, শনিবার নিব, শনিবার নিবনে, কালকে আপনারা আপনাদের মতো করে পড়বেন, দেন হচ্ছে শনিবার একটা ক্লাস নেব। আপনাদেরও একটা পড়ার টাইম দেওয়া উচিত, খালি তো আমরা ক্লাস নিলেই হবে না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে খালি আপনাদের ক্লাস নিলেই হবে, মানে শনিবারে হচ্ছে কালকে একটু পড়বেন, নিজের মতো করে ম্যাথ সলভ করবেন, দেন হচ্ছে পরের দিন আপনারা ক্লাস করাই দিব না, যান পরিসংখ্যানের উপরে। এখন এটা দেখেন, ফার্স্টে বলছে কি আমার প্রচুরক শ্রেণী হচ্ছে কত 17 থেকে 19, আমাকে বলছে যে প্রচুরক শ্রেণী কি 17 থেকে 19 কিনা। তো দেখেন এখানে 2 5 6 4 3, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে কোনটা 17 থেকে 19ই, সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তাহলে গণসংখ্যা কোথায় আছে, এইটাতে 6-এ আছে। সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা 6-এ, তার মানে 6, তাহলে কোথায় কোন শ্রেণীতে 17 থেকে 19। এরপরে দেখেন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে FC = 7, আর প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 = 1/3 হয় কিনা, এইটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এইটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখেন এখন আমার প্রচুরক শ্রেণী যদি এইটা হয় বা মধ্যক শ্রেণী যদি আমি এটা হিসাব করি, তাহলে দেখেন F1 এইটা ঠিক আছে কিনা দেখেন, প্রচুরক, প্রচুরক হচ্ছে কি F1, তাহলে F1 = আমার কি হবে 6 6 মাইনাস 5 = হচ্ছে 1। আবার F2, তাহলে F2 = কি হবে 6 মাইনাস 4, F2 = 6 মাইনাস 4 = হচ্ছে 2। তাহলে আমাকে বলছে যে এটা দেখাইতে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2, তার মানে F1 কত 1, 1 প্লাস 2 = 1/3। তাহলে দেখেন কোনটা কোনটা কারেক্ট হয়, তাহলে দেখেন যে কোনটা কোনটা কারেক্ট হয়। সো সারণী অনুসারে হচ্ছে প্রচুরক শ্রেণী 17 থেকে 19-এর মধ্যে পড়তেছে কিনা, তারপরে মধ্যক শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে FC = 7 কিনা। ঠিক আছে, সো সবাই একটু অ্যান্সার করেন তো এটা কি হবে। আমি তো বলেই দিছি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম তো সলভ করেই দিছি। 3-এর D বলতেছে অনেকেই, সো ম্যাক্সিমাম তো আমি বলে দিছি রে ভাই। বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত। ডান ডান, 3-এর অ্যান্সার করেন, 3-এর অ্যান্সার বলেন।
লামিয়া 3-এর ডি বলতেছে, চলেন দেখি তাহলে। 3-এর ডি লায়লা, তারপরে হচ্ছে আহ, লামিয়া আক্তার খান, মাহবুবুল হক, অনেকে উল্টাপাল্টা আনসারও বলতেছে। 3-এর ডি দেখেন, প্রত্যেক এই যে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করে আপনাকে বলে দিছে, এই যে দেখেন এফসি, এই জন্য আমি এটার বের করি নাই। এই যে এটা ছিল আমার মধ্যক শ্রেণী যদি ধরি, তার মানে কি এফসি হচ্ছে তার আগের সংখ্যাটা, ক্রমযোজিত গণসংখ্যাটা, সেটা হচ্ছে কি 7। দেখেন এখানে ইন ডিটেইলসে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে কি মধ্যক শ্রেণী হলো আমার কত, 17 থেকে 19। মধ্যক শ্রেণী হচ্ছে আমার কি 17 থেকে 19, কিন্তু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এইটা কিন্তু আপনাদের সিকিউর ক্ষেত্রেও কাজে লাগবে, এটা কিন্তু আপনাদের সিকিউর ক্ষেত্রেও কাজে লাগবে ভাই। পরিসংখ্যান থেকে যাই আসুক কেউ মিস করেন না, ঠিক আছে? এটাই হচ্ছে ভালো রেজাল্ট করার, অর্থাৎ আপনাদের তো 80 বা 85 পাইতে হয় টার্গেট, তাহলে কয়েকটা চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো থেকে হচ্ছে আপনাদেরকে মার্ক মিস করা যাবে না। মার্ক মিস করবেন এই চ্যাপ্টারগুলো থেকে, মার্ক মিস করবেন নিচের দিকের চ্যাপ্টারগুলো থেকে, দেখবেন যে আরও কমতেছে। ঠিক আছে, বুঝাতে পারছি নিচের দিকের এই চ্যাপ্টারগুলো থেকে কেন মার্কগুলো কমতে থাকবে। আচ্ছা, তো এটা গেল। এরপরে MCQ 4। সো MCQ 4-এর দিকে তাকাইলে বোঝা যাবে যে, MCQ 4-এর দিকে তাকাইলে বোঝা যাবে যে মানে আপনার এই যে পরিসংখ্যানের সূত্রগুলো আছে এগুলো আমার জানা লাগবে কি লাগবে না। সকল বোর্ড 2018 সালে আসছিল, ঠিক আছে? সকল বোর্ড। আচ্ছা, পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যক, মধ্যক নির্ণয়ের সূত্র কি এটা ঠিক আছে? L প্লাস N ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু হচ্ছে কি H ডিভাইডেড বাই FM, এটা ঠিক আছে না? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স ই ভরসা, পরিসংখ্যানই হচ্ছে ভরসা, ঠিক আছে। তার মানে মধ্যক নির্ণয়ের সূত্র ঠিক আছে, প্রচুরক নির্ণয়েরও সূত্র ঠিক আছে। এখন দেখেন গাণিতিক গড়ের কি নির্ণয় ঠিক আছে, নাকি এটা হচ্ছে জোড় বা বিজোড় সংখ্যার, যেটাই হোক বিজোড় সংখ্যা থাকলে, এটা হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা থাকলে, বিজোড় সংখ্যা থাকলে মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলেন? 4-এর অ্যান্সার কি হবে? 4-এর বি কেমনে হয়, 1 আর 3 কেমনে হয়? গাণিতিক গড়ের সূত্র কি এইটা? গাণিতিক গড় হচ্ছে টোটাল যেগুলো দেওয়া থাকবে সবগুলো যোগ ডিভাইডেড বাই যতটা নাম্বার দেওয়া আছে। তাহলে হচ্ছে এইটা কিভাবে গাণিতিক গড়ের সূত্র হয়? যারা বি বলতেছেন, যারা অ্যান্সার বি বলতেছে তারা এটা কিভাবে বলতেছে? এটার অ্যান্সার কি হবে বলেন? মাহবুবুল হক, তারপরে হচ্ছে তাকিয়া, আচ্ছা রুবায়েত মেহেরিন, পূজা হালদার, নিশাত ইসলাম বলতেছে অ্যান্সার দিব না। কেন ভাইয়া? অ্যান্সার দিলে কি ক্ষতি হয়ে যাবে? খালি ভুল দিয়ে না, উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে না, তাইলেই হবে। বা ট্রাই করেন, এগুলোই দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে মনে পড়তেছে, আচ্ছা এই জায়গায় এটা পড়াইছিল, এটা কিভাবে হবে কিনা। গ্রাফ পারেন একটু বুঝাই দিয়েন। হ্যাঁ, গ্রাফের আজকে একটা সিকিউ সলভ করা দিব, ওই একটা সিকিউ দেখবেন ওই টাইপেরই সিকিউ পরীক্ষায় আসবে। সিকিউ সলভ করবেন? আচ্ছা, সো এটার অ্যান্সার হবে, বলে দিছি 3 নাম্বারটা হবে না, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2। পরিসংখ্যানের ক্ষেত্রে এই দুইটা সূত্র মনে রাখবেন, এই দুইটা সূত্র থেকে কিন্তু আপনাদের যেহেতু দুইটা সিকিউ মানে এই দুইটা দেখবেন যে মাঝখানে খতে চলে আসছে। একটাতে বলছে খতে মধ্যক নির্ণয় করতে, আর একটাতে বলবে যে প্রচুরক নির্ণয় করতে, তখন কিন্তু আপনাদের এই সূত্র দিয়ে ইউজ করতে হবে, তখন আপনাদেরকে এই সূত্রটাই ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে। যোজিত গণসংখ্যার প্রয়োজন এখানে হচ্ছে একদম শুরুতে একটা পড়ায় দিছি। এইটা হচ্ছে আপনাদের একদম প্রথমটাই ছিল এরকম একটা কোশ্চেন। এইটা হচ্ছে আপনারা দেখে সলভ করেন যে MCQ 5 যোজিত গণসংখ্যার প্রয়োজন কিসে কিসে, গড় নির্ণয়ে, মধ্যক নির্ণয়ে, নাকি অজীব রেখা অঙ্কন করতে। হ্যাঁ ভাইয়া, সিকিউ সলভ করব। সো সবাই চাইলে, এখন লাইভে আছে 110 জনের মতো, সো সবাই যদি চান তাহলে হচ্ছে সিকিউ সলভ করা দিব, সমস্যা নেই। আগে এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার যদি সবাই পারে তারপরে হচ্ছে সিকিউ সলভ করা দিব, ঠিক আছে? আগে এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার যদি সবাই পারে তখনই সিকিউ সলভ করাবো।
ডান ডান। ওকে, সবাই বলতেছে হচ্ছে সি, তার মানে 2 আর 3 বলতেছে, তার মানে 2 আর 3, তার মানে বলতেছে হচ্ছে 2 আর 3, তার মানে হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে অজীব রেখা নির্ণয় করতে যোজিত যোজিত সংখ্যা আর ক্রম যোজিত সংখ্যা আর হচ্ছে আমার ক্রম যোজিত গণসংখ্যা সেম, যোজিত গণসংখ্যা আর ক্রম যোজিত গণসংখ্যা হচ্ছে সেম মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আর হচ্ছে অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রে। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে সি, 2 আর 3। গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বের করি? গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা বের করি হচ্ছে মধ্যমান, এগুলো একটু জেনে রাখবেন। মধ্যমান x1, তারপরে হচ্ছে f1 x1 গুণ করি, তারপরে হচ্ছে ধাপ বিচ্যুতি ইউআই বের করি, ধাপ বিচ্যুতি বের করি। সো এই জিনিসগুলো হচ্ছে একটু এদিক সেদিক করে আপনাদের এমসিকিউগুলো দেয়। ঠিক আছে, এমসিকিউগুলো কিন্তু পরিসংখ্যানের আহামরি কঠিন হয় না, কখনোই এমসিকিউতে আহামরি কঠিন করে না। কঠিন কোশ্চেন কোথায় হয়? হয় ত্রিকোণমিতিতে আর বীজগণিতে হচ্ছে কঠিন কোশ্চেন করার মতো জায়গা আছে, এছাড়া কিন্তু জায়গা নাই কঠিন কোশ্চেন করার জন্য। তাহলে 5-এর অ্যান্সার হবে কি? সি। আজকে যে এমসিকিউগুলো সলভ করবেন এগুলো থেকে দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে টেস্টে কমন পাবেন। হুবহু যে একদম আমি মান সহ দিয়ে দিব ব্যাপারটা কিন্তু এরকম না, মান সহ কমন পাবেন না। ঠিক আছে, মান সহ কিন্তু কমন পাবেন না, কিন্তু টাইপ ভিত্তিক বা এই টাইপেরই কমন পাইলেও পাইতে পারেন। আচ্ছা, সো এইটা দেখেন এমসিকিউ 6। এরপরে হচ্ছে আপনারা যেহেতু বলতেছেন যে সিকিউ প্র্যাকটিস করবেন, এই এমসিকিউটা লাস্ট, দেন হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিস করব, তারপর আবার এমসিকিউতে যাব। একটা সিকিউ প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে আবার এমসিকিউতে যাব। টোটাল হচ্ছে 30টার মতো এমসিকিউ সলভ করা দিব পরিসংখ্যান থেকে, এর বাইরে আর কোনো কোশ্চেনই আসবে না। ঠিক আছে, এর বাইরে আর কোনো কোশ্চেনই আসবে না। এরপরে দেখেন এটাও সলভ করা শুরু করে দেন। উপাত্তগুলো কি কি দেওয়া আছে? 39 40, তার মানে এখন দেখেন উপাত্তগুলো কিন্তু সাজানো আছে। উপাত্তগুলো উপাত্তগুলো সাজানো আছে, তো এখন আর সাজানো লাগবে না। ঠিক আছে, উপাত্তগুলো কি আছে আমার? উপাত্তগুলো সাজানো আছে। তাহলে উপাত্তগুলো যদি সাজানো থাকে, উপাত্ত সময়ের গাণিতিক গড়, তার মানে এই টোটালটা যোগ করবেন 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করবেন, 6 দিয়ে ভাগ করে দেখবেন যে 43.833 হয় কি না। ঠিক আছে, 40 40 কি 43.88 দেয় কিনা। ওকে ভাইয়া, ডান। ওকে, এরপরে দেখেন আবার বলছে এখানে প্রচুরক কি কি। দেখেন প্রচুরক কি বলছি, যে এই সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটাই প্রচুরক, তার মানে এটা সঠিক। মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় কি মানে একটা সহজ জিনিস বলি। ঠিক আছে, যদি কম থাকে মান 45 45 50, সো মধ্যক নির্ণয় করতে হয় যদি জোড় সংখ্যা থাকে। যদি কি থাকে আমার কাছে? যদি আমার কাছে জোড় সংখ্যা থাকে, যদি আমার কাছে জোড় সংখ্যা থাকে, এই পাশ থেকে দুইটা বাদ, এই পাশ থেকে দুইটা বাদ, মাঝখানে থাকে কি 44 45 ডিভাইডেড বাই 2, তার মানে কি 44 প্লাস 45 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে কত হইল? 44.5। আর এটার গড় কি ঠিক আছে? এটার গড় কি ঠিক আছে? 39 যোগ 40 যোগ 44 যোগ 45 যোগ 45 যোগ 50 ভাগ হচ্ছে কত? 6টা, 43.88, তার মানে 1 2 3 সবার মিলছে। দেখেন 6-এর সি বলতেছে 2 ও 3, না হয় নাই ভাইয়া। ডি, বশির উদ্দিন বলতেছে ডি, প্রীতম রয় বলতেছে ডি, দুইজনেরটা পাইলাম। এখন পর্যন্ত আমার আগে দুইজন সলভ করতে পারছে। ঠিক আছে, ভাই আমি হচ্ছে 7-8টা ক্লাস হওয়ার পর থেকে ক্লাস করতে, সমস্যা নেই, আগে ক্লাসগুলো রেকর্ড ক্লাস করে ফেলবেন। এই যে যারা ভুল করছেন অনেকেই হচ্ছে সি বলতেছেন, দেখেন 1 নাম্বারটাও কিন্তু হবে, গাণিতিক গড়টা বের করে নেবেন। সবগুলো যোগ করে ডিভাইডেড বাই 6, সবগুলো যোগ করে ডিভাইডেড বাই কি হবে? সবগুলো যোগ করে ডিভাইডেড বাই 6 হবে। ডান সবার?
6 ডি, হ্যাঁ মোটামুটি ডান সবার। ওকে, এরপরে চলেন একটা সিকিউতে যাব। এরপরে চলেন একটা হচ্ছে সিকিউতে যাব। ঢাকা বোর্ড 2024 এই টাইপের সিকিউগুলাই হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে। এই টাইপের সিকিউগুলাই হচ্ছে আপনাদের পরীক্ষায় আসবে। সো দেখেন, আমাকে ফার্স্টে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, বর্ণনা সহ হচ্ছে বহুভুজ নির্ণয় করো। দেখেন আপনাদের হচ্ছে এই যে পরিসংখ্যানে, পরিসংখ্যান, এই যে দুইটা সিকিউ আসবে, দুইটা সিকিউ, সেটার কোশ্চেন হচ্ছে মধ্যক, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অজীব রেখা, অজীব রেখা, বহুভুজ, লাস্টে হচ্ছে কি হবে, লাস্টে হচ্ছে আয়ত লেখ, লাস্টে হচ্ছে কি হবে, লাস্টে হচ্ছে আয়তলেখ। তার মানে এখানে টোটাল এই 6টা পড়লে আপনি দুইটা সিকিউ কমন পাবেনই পাবেন। এই 6টা পারেন, এই 6টা পারেন সবাই। নিহারিকা বলতেছে যে এইরকমই সেম টাইপের আছে, কোশ্চেনে আসছে। দেখছেন আপনারা যারা হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়ে আসছেন তারা হচ্ছে আমাদের ওই যে একটা পোস্ট দিয়ে দিছি, সেই পোস্টের হচ্ছে কমেন্টে আমাকে প্রশ্নগুলো দিয়ে দেন যাতে বাকিদেরও হেল্প হয়। আপনারা তো অনেকেই খারাপ করছেন জানি, যাতে বাকিরা একটু ভালো করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রেন্ডদেরকে হেল্প করার মতো অবস্থা আর কি। আচ্ছা, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। কোয়েশ্চেনটা করছে হচ্ছে আমার কি, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। তাহলে প্রচুরক শ্রেণী যদি মধ্যমান নির্ণয় করতে চাই, প্রচুরক শ্রেণী কোনটা? যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। আছে তাহলে প্রচুরক শ্রেণী কি হবে, এখানে 6 আছে, 16 আছে, সবচেয়ে বেশি আছে হচ্ছে কি, সবচেয়ে বেশি আছে এইখানে 20 জন। তার মানে যদি 20 জন হয়, 20 জন হচ্ছে আমার কি সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তাহলে এখানে হচ্ছে মধ্যমান, তাহলে সুন্দর মতো ক নাম্বার কোশ্চেন কি হবে, 51 যোগ 60 ডিভাইডেড বাই 2। তাহলে 51 যোগ 60 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে আমার কত, 55.5। 55.5 হচ্ছে আমার কি হবে, মধ্যক। মিলছে অ্যান্সার? দেখেন আপনারা সবাই পারবেন, এটা তো ইজি ভাই, ইনবক্সে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চেক করে দেখবো না, সমস্যা নেই। সো রবিউল ইসলাম বলতেছে ঠিক আছে ডান, কয়ের অ্যান্সার হচ্ছে 55.5। মিলছে সবার? ডান, ওকে। এরপরে আসি হচ্ছে মধ্যক নির্ণয় করছে। একটু আগে আমরা কি বলছিলাম যে আমাদের মধ্যক নির্ণয় করতে কি লাগে, মধ্যক নির্ণয় করতে হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমার কি আছে, 11 থেকে 20। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমার কি করা লাগবে, এটা হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি কি কি দেওয়া আছে, 11 থেকে 20 দিয়ে শুরু হয়েছে, তার মানে 11, 20, 21, 30, 31, 40, 41, 50, 51, 60, 61, 70, 71, 80, 81, 90, 91, 100। এরপরে দেখেন 91, 100, এরপরে হচ্ছে 6, 16, 12। এটা হচ্ছে আমার গণসংখ্যা, এটা হচ্ছে আমার কি, গণসংখ্যা। গণসংখ্যা কি কি আছে, 6, 16, 12, 13, 20, 13, 20, 20, 5, 4, 3, 1, 5, 4, 3, 1। তো 5, 4, 3, 1 হইলে এটা হচ্ছে আমার গণসংখ্যা, এটা হচ্ছে আমার কি, গণসংখ্যা। তাহলে এখন আমার কি করা লাগবে, ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগবে। তাহলে আমার কি করা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগবে। কিভাবে, 6 সাথে 16 যোগ করলে, যে 6 সাথে 16 যোগ করলে কত হবে, 22। 22-এর সাথে 12 যোগ করলে কত, 6 সাথে 16 যোগ করলে 22, 22-এর সাথে 12 যোগ করলে হচ্ছে কত আমার 4, 34, 34 সাথে 13, 47 হবে। 34 যোগ 13, 47 হওয়ার কথা, 47, কনফিডেন্স নাই। 47 আর 20, 57, 67, 67 আর 5, 72, 72 আর 4, 76, 76 আর 3, 79, 79 আর 1, 80।
তার মানে n ইকুয়াল টু আমার কত, n ইকুয়াল টু হচ্ছে আমার 80, তাহলে n ডিভাইডেড বাই 2 যেটা হচ্ছে আমার কত 80 ডিভাইডেড বাই 2 40। দেখেন তাহলে আমার 40, তাহলে 40 কোথায় অবস্থিত দেখেন কোন 40, এটা হচ্ছে 6 22 47, তার মানে হচ্ছে মধ্যক। মধ্যক কোথায় অবস্থিত, মধ্যক, মধ্যক হচ্ছে 41 থেকে 50 শ্রেণী ব্যাপ্তিতে অবস্থিত। বুঝছি না বুঝি নাই, শ্রেণী ব্যাপ্তি কোথায় অবস্থিত, মধ্যকটা আমার কোথায় অবস্থিত 41 থেকে 50, এই বুঝছি, এইটুক পর্যন্ত সবাই বুঝছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, অনেকেরই হচ্ছে সাধারণ গণিত রবিবারে পরীক্ষা, এই জন্যই আজকে ক্লাসটা নিয়ে আসছি, এই জন্যই ভাইয়া আজকে ক্লাসটা নিছি পরিসংখ্যানে, যাতে আজকে পাস করতে পারে টেস্টে, যাতে টেস্টে সবাই পাস করতে পারে। বলেন বুঝছি কি না? ওকে, তাহলে দেখেন এখন আমার সূত্র কি, মধ্যক নির্ণয়ের সূত্র কি? মধ্যক ইকুয়াল টু হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি এইচ ডিভাইডেড বাই এফ এম। এখন এন ডিভাইডেড বাই 2 এর মান তো এখানে পাইছি, এল, এল ইকুয়াল টু কত হবে বলেন, এল এর মান কত হবে বলেন, এল এর মান কি, মধ্যক শ্রেণীর এই যে নিম্ন মান, সেটা হচ্ছে আমার কি এল, তাহলে 41 প্লাস এখানে আমার কত পাইলাম 40। এখন এফসি কোনটা, মধ্যক শ্রেণী কোনটা পাইলাম, মধ্যক শ্রেণী হচ্ছে আমার এইটা পাইলাম, তাহলে এফসি হচ্ছে আমার কি হবে, এফসি হবে ক্রমযোজিত গণসংখ্যা, যেটা এই যে মধ্যক শ্রেণীর যেটা দেওয়া আছে তার কি আগেরটা পূর্ববর্তী সংখ্যাটা, তাহলে সেটা হচ্ছে কত 34, তার মানে এফসি ইকুয়াল টু হবে কত আমার 34। এইচ শ্রেণীব্যাপ্তি হাতে গুনে দেখবেন 10 আছে। এফ এম, এফ এম কোনটা হবে তাহলে, এফ এম কোনটা হবে, হ্যাঁ এফ এম কোনটা হবে বলেন, এফ এমটা আপনারা বলবেন এফ এম এর মান কত হবে। আমি এল কোনটা, এল হচ্ছে মধ্যক শ্রেণীর, যেই শ্রেণীতে পাইলাম মধ্যকটা পাবো সেটার নিম্ন মান, যেটা 41 থেকে কত আছে আমার 50 আছে না, 41 থেকে 50 আছে, তাইলে এখন আমার বাকি আছে কি এফ এম, তাহলে এফ এম কি হোয়াট বা কত, এফ এম কি হোয়াট বা হচ্ছে আমার কি এফ এম এর মান কত হবে বলেন। নূরনবী বলতেছে এফ এম এর মান 13, তার মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমার কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমার এফ এম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমার এফ এম, তো এফ এম এর মান বসাই দেন 13, তাহলে কত আসে 41 প্লাস 40 মাইনাস 34 ইন্টু 10 ডিভাইডেড বাই 13, কত 10 ডিভাইডেড বাই 13, তার মানে 45.615 প্রায়, তার মানে আমার কি বের হয়ে গেল, মধ্যক বের হয়ে গেল। তো সবাই একটু মিলায়েন বা আপনাদের অ্যান্সার কত আসছে আমাকে একটু কমেন্টে জানায়েন, তাহলে হচ্ছে দেখতে পারবো যে আমাদের বা আমরা যেটা করছি সেটা ঠিকঠাক আছে কিনা। ডান, নোট ডান সবার, 30 সেকেন্ড টাইম, সবাই যদি নোট করতে চান চাইলে নোট করতে পারেন, 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, যদি কারো নোট করার থাকে তাহলে হচ্ছে নোট করতে পারেন। আচ্ছা, যারা লাইভে আসি তাদের পরবর্তী এক্সাম কি জেনারেল ম্যাথ, যারা লাইভে আসি তারা একটু বললেন তো যে আপনাদের পরবর্তী এক্সাম কি জেনারেল ম্যাথই পরীক্ষা, না হলে তো আজকে ক্লাসটা খুবই তাহলে ইম্পর্টেন্ট আপনাদের জন্য, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার জি ভাইয়া, ঠিক আছে অ্যান্সার ওকে।
নোট ডান সবার? ডান হলে বললেন ভাইয়া নোট ডান। ঠিক আছে, ডান হলে বললেন। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু নোট করি, তারপরে হচ্ছে আমরা শুরু করব আবার। গণিত হইছে 7 তারিখ ম্যাথ এক্সাম, রবিবার হচ্ছে গণিত পরীক্ষা। আচ্ছা, এখানে কেউ কি হায়ার ম্যাথের পরীক্ষা আছে? হায়ার ম্যাথের ডেটগুলো একটু বললেন তো, তাইলে হচ্ছে হায়ার ম্যাথ মিশন নিয়ে আসবো টেস্টের আগে। হায়ার ম্যাথ মিশন ভালো মানুষ, আবার অনেক মানুষ চলে আসছে দেখছি, 100 প্রায় 37 জনের মতো আছে। সেরা। যশোর বোর্ডে তো না। ডান সবার, নোট ডান। নেক্সট ম্যাথ এক্সাম, আচ্ছা ঠিক আছে, কালকে তো শুক্রবার। নেক্সট বলছি ভাইয়া, কালকেই কি পরীক্ষা সেটা তো বলি নাই। অনেকে শনিবারও হইতে পারে, আরেকটা হচ্ছে ইয়াতেও হইতে পারে। জেনারেল ম্যাথ, তাহলে যাদের জেনারেল ম্যাথ, তো তারা তো ভালোই প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আজান প্রায় শেষ দিকে, শেষ। আজান শেষ, তো চলেন আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা যেটা হচ্ছে আমার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। ঠিক আছে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। আচ্ছা, সো দেখেন, এখানে হচ্ছে আমার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য একদম এআই আছে, কি বলে ছক কাগজে দেওয়া আছে, তো সেইটা আরো ইম্পর্টেন্ট। ফার্স্টে দেখেন, আমার হচ্ছে প্রচুরক শ্রেণীটা বের করতে হবে। এখানে তো অলরেডি জানি যে আমার প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, তার মানে প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 55.5। এখন দেখেন, ক্রমযোজিত গণসংখ্যা বের করছি না? ক্রমযোজিত গণসংখ্যা বের করার কারণটা কি? ক্রমযোজিত গণসংখ্যার বের করার কারণ হচ্ছে যে আমার মধ্যক নির্ণয় করলাম, গণসংখ্যা। আচ্ছা, দেখেন এখানে কি বের করতে হবে আমার? ফার্স্টে হচ্ছে কি 11 থেকে 20 আছে, এরপরে আছে হচ্ছে 21 থেকে 30, এরপরে আছে হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এইটার মধ্যমান কত হবে? তার মানে 11 + 20 ভাগ 2, এটা কত? 15.5। তাহলে 15.5 মানে এটা হচ্ছে 25.5, এটা হচ্ছে 25.5 মানে এটা 35.5, এটা 35.5 মানে এটা 45.5, এটা 45.5 মানে এটা 55.5, এটা 65.5, এটা 75.5, এটা 85.5, এটা হচ্ছে 95.5। সো এই পয়েন্টগুলোতে জাস্ট হচ্ছে আপনার গণসংখ্যা যেটা দেওয়া আছে, তার মানে এই 15.5-এ কত বসবে? 6, এখানে 16, এটা হচ্ছে 12, এটা হচ্ছে আপনার 13, এটা হচ্ছে আপনার 20, 5, 4, 3, 1। জাস্ট দেখেন, 15.5-এ আমার কত? 6, এই যে 6, তারপরে আমার কত আছে? 6, এরপরে আমার কত আছে? দেখা যাচ্ছে লেখাগুলা? 6 দেখা যাচ্ছে না, সাদা কালার দিই, তাহলে হয়তো বা দেখা যাবে 6। তাহলে 6-এর পরে 16, 16 দেখা যাচ্ছে লেখা? 16, হ্যাঁ। তারপরে হচ্ছে 12, 16, এই যে 4, 12, 12-র পরে 13, একটু উপরে 13, 13-র পরে আবার 20, 20-এর পরে হচ্ছে 5, দেখেন 1 2 যে 5-এ নেমে গেছে, 5, 4, 3, তারপরে হচ্ছে 1। বুঝতে পারছি? দেখেন ছক কাগজ, দেখেন ছক কাগজে, বুঝছি। বুঝছি রে পাগলার দল। হ্যাঁ, টেস্ট পরীক্ষার আগে একটু পাগল হয়ে যায় টেনশানে, পড়া থেকে বেশি টেনশন হয়, বুঝছেন? আপনাদের তো আবার পড়া থেকে সবচেয়ে বেশি টেনশন। বলেন বলেন, বুঝতে পারছি। বহুভুজ আঁকতে পারবো, কারো কোনো ঝামেলা আছে? বহুভুজ আঁকতে পারবো, কারো কোনো ঝামেলা আছে? আহ পুকি চ্যাপ্টার, হ্যাঁ পুকি চ্যাপ্টার বলতে পারেন।
অবশ্যই পকি চ্যাপ্টার। ডান ডান, সামনে আগাবো। ওকে জি ডান। ওকে চলেন এমসিকিউ 7 বলছে কি 30 থেকে 34 থেকে 40, 34 থেকে 40, এরপরে হচ্ছে 41 থেকে হচ্ছে 47, তাহলে 41 থেকে 47 এর মধ্যে শ্রেণী ব্যবধান কি 7 কিনা, এই এমসিকিউটা দেখেন। পারবো ভাইয়া, হ্যাঁ পারলে তো ভালো, পারলে তো ভালো। দেখেন ফার্স্টের অপশনটা কি বলছে, শ্রেণী ব্যবধান। ভাই একটু শ্রেণী ব্যবধানগুলা ঠান্ডা মাথায় চিন্তা করেন, হ্যাঁ ওই যে আমার মতো ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে একটা বা দুইটা কম থাকবে, একটা কম থাকবে, ঠিক আছে একটা কম থাকবে, বুঝছেন, দেখবেন যে একটা কমে গেছে, দেখবেন যে একটা কমে গেছে। তো এখানে আমার কত, এটা একটু গণনা রাখবেন যে 34, 35, 36, 37, 38, 39, 40। দেখেন 1 2 3 4 5 6 7, এখানে কয়টা আছে, এখানে আমার 7টাই আছে, এখানে আমার কয়টা আছে, 7টা আছে। এরপরে দেখেন শ্রেণী ব্যক্তিদ্বয় কি অবিচ্ছিন্ন কিনা, শ্রেণী ব্যক্তিদ্বয় অবিচ্ছিন্ন কিনা। এরপরে আবার কি আছে, এর প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা কি 40 কিনা। তো বলেন কোনটা অ্যান্সার হবে। সবচেয়ে সহজ পরিসংখ্যানের সবচেয়ে সহজ এমসিকিউ হচ্ছে এইটা, পরিসংখ্যানের সবচেয়ে সহজ এমসিকিউ হলো এইটা, ঠিক আছে। সো যারা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে চান তাহলে শেয়ার করে দিতে পারেন। আরেকটা জিনিস আমাদের হচ্ছে একটা সুখবর, এসএমপিগুলো আপনাদের জন্য আরও কয়েকদিন পরে শুরু করা হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য। সো টেস্ট এক্সামের কথা চিন্তা করে, যেহেতু টেস্ট এক্সাম আপনাদের সামনে, টেস্ট এক্সাম। সো কারা কারা অলরেডি আমাদের এসএমপিতে আছে বলেন তো। আর কারা কারা নাই, থাকলে ইয়েস লেখেন, না থাকলে নো লেখেন, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে নোটিশটা তাদের জন্য আমি সুন্দর করে দিতে পারবো গুছায়া, ঠিক আছে। একটা সারপ্রাইজ আছে সেটা দিয়ে দিব। সারপ্রাইজটা হচ্ছে আসলে আপনারা সবাই বলতেছেন যে ভাইয়া আমাদের তো সামনে টেস্ট পরীক্ষা, 2 তারিখ থেকে ক্লাস নিলে কিভাবে ক্লাস করব না পরীক্ষা দিব, ক্লাস করব না পরীক্ষা দিব। সো সেই কথা চিন্তা করে ম্যাক্সিমামেরই হচ্ছে 20 তারিখ পর্যন্ত পরীক্ষা বা 17 18 তারিখে শেষ হয়ে যাবে, 2 দিন রেস্ট নেবেন। ইয়েস ভাইয়া, দেখি যারা হচ্ছে এসএমপিতে আসেন তারা বলবেন ইয়েস, আর যারা নাই তারা বলবেন হচ্ছে নো। নাই ভাইয়া। সো যারা নাই তাদের জন্য বলি, আমাদের হচ্ছে টেস্ট এক্সামের পরে এসএমপি ক্লাস শুরু হচ্ছে হচ্ছে 21 ডিসেম্বর থেকে, ঠিক আছে 21 ডিসেম্বর থেকে মোটামুটি বলা হচ্ছে যে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সো তার আগে হচ্ছে কেন, কারণ হচ্ছে আপনাদের 20 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম, আমরা একটা সার্ভে করছিলাম সেখানে ম্যাক্সিমাম মানুষজনের হচ্ছে 20 তারিখ পর্যন্ত হচ্ছে পরীক্ষা। তাই হচ্ছে কি করছি আমরা, সেগুলো হচ্ছে পরীক্ষা শেষেই চিন্তা করবো, আপনাদেরকে রুটিন জানায় দেওয়া হবে, বা যদি 21 তারিখ না হয় আগে পরে হইলে আপনাদেরকে জানায় দেওয়া হবে, বাট 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে না। এইটা আপাতত আপনাদের জন্য সুখবরই বলা যায়। কারণ কি, কারণ হচ্ছে টেস্ট এক্সামের মাঝখানে কিন্তু আসলে ক্লাসগুলো ভালোভাবে করতে পারতেন না, হয়তো রেকর্ড ক্লাস করা লাগতো, হয়তো বা রেকর্ড ক্লাস করা লাগতো। সো যারা যারা আমাদের এসএমপিতে কোর্সে নাই তাদের জন্য আরও 20 দিন বাড়লো ভর্তি হওয়ার সুযোগ। তারা হচ্ছে কি করবেন, সুন্দর মতে FAISAL ফয়সাল SSC 26 লিখে করলে ডিসকাউন্ট এখনও আছে, 500 টাকা ডিসকাউন্ট। সো খুব সুন্দর, 500 টাকা কমে ভর্তি হয়ে যাইতে পারেন। একদম ভাই জিরো থেকে শুরু করা হবে এসএমপিতে, একদম জিরো থেকে। বেসিক থাকবে, প্রত্যেকটা ক্লাসে এমসিকিউ থাকবে, টপিক ওয়াইজ শর্ট কোয়েশ্চেন সলভ করা থাকবে। তারপরে হচ্ছে ওই যে সলভ করলাম না সেইটার উপর যে সিকিউ কি আছে, ঠিক আছে, সেটার জন্য সিকিউ কি আছে সেই টপিক রিলেটেড সিকিউ সলভ করা দেওয়া হবে। তার আগে তো এই যে আমরা ফ্রি মিশন তো নিচ্ছি, ফ্রি ক্লাসটা আপনাদেরকে করাই দিতেছে। ফ্রি ক্লাস করলে, যে এই পরিসংখ্যানের ফ্রি ক্লাসটা করলে টেস্টে পাস করতে পারবেন। কিন্তু এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের এসএমপিতে এনরোল করতে হবে ইন ডিটেইলসে। এখানে তো দৌড়াইতেছি, এসএমপিতে হচ্ছে রিল্যাক্সে আপনাদেরকে আবার ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়ায় দেওয়া হবে। ঠিক আছে, ডান, সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই লিখবেন ক্লিয়ার। ক্লিয়ার হলে সবাই লিখবেন যে ভাইয়া ক্লিয়ার, একদম জলের মতো পরিষ্কার।
ডান? ইয়েস ভাইয়া, ক্লিয়ার, সেরা। ব্যাক, ওকে। তো এটার অ্যান্সার হচ্ছে 1 আর 3। এটা কিন্তু অবিচ্ছিন্ন, শ্রেণীব্যাপ্তিদ্বয় কিন্তু অবিচ্ছিন্ন না, কারণ এই যে দেখেন 41 থেকে আবার শুরু হয়েছে। অবিচ্ছিন্ন জিনিসটা কি হইতো? অবিচ্ছিন্ন হইতো যদি 1 থেকে 10 দেওয়া, আবার 31 থেকে 40 দেওয়া, আবার 61 থেকে 60 দেওয়া, তখন হচ্ছে কি হইতো? তখন হচ্ছে অবিচ্ছিন্ন, ব্যাপারগুলো হচ্ছে অবিচ্ছিন্ন হয়ে যেত। আচ্ছা, একটি গাণিতিক সমস্যা সমাধান করতে 7জন শিক্ষার্থীর নিম্নের উল্লেখিত সময় লাগে। 2, 3, 5, 7, 7, 10, 15। এই যে 7জন শিক্ষার্থী, তাহলে 7জন শিক্ষার্থীর আমার কয় মিনিট সময় লাগে? 2 মিনিট, 3 মিনিট, 5, এভাবে। তো সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা যোগ করবেন, ডিভাইডেড বাই, যোগফল ডিভাইডেড বাই 7, যেটা আসবে সেটা মিলায় দেখবেন। আপনারা একটু মিলাবেন। এক নাম্বারটা দ্রুত করেন, দেখি দ্রুত মিলে কিনা। বলেন, আপনারা বলেন, এইটা আপনারা সলভ করেন। একটাই আপনারা সলভ করবেন, বাকিগুলো পরে আবার দরকার হলে আমি দেখাই দিব, প্যারা নেই। দেখেন তো মিলে কিনা, কত আসে আপনাদের ক্যালকুলেশন করলে কত আসে বলেন। আপনারা ক্যালকুলেশন করলে কত আসে বলেন। ওকে, লেখা বুঝে যায় না? আচ্ছা, এখানে হচ্ছে লেখা তো বুঝে যাওয়ার কথা, আমি তো স্পষ্ট দেখতেছি এখানে তো 2, 3। আচ্ছা, আমি যোগ করে ফেলি দেখি। আপনারা তো বলছেন যে ওকে, তাহলে হচ্ছে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 7 যোগ 10 যোগ 15। আরে চলে গেল। 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 7 যোগ 10 যোগ 15 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত? 7। তার মানে এটা সঠিক। সংখ্যাগুলোর মধ্যক হলো পঞ্চম পদ। 1, 2, 3, 4, 5, 6, 7। তা আমাকে বলছে যে এই সংখ্যাগুলো কত আছে? 7। তার মানে 7 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কত? 4 আসে। এটা কি সঠিক? তাহলে তো এইখানেই আমার স্টপ। অপশন কি 1, 2, 3 আছে? নাই। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 3। 3 নাম্বারটা চেকও করা লাগে না। মাঝে মাঝে হচ্ছে 3 নাম্বারটা চেকও করা লাগে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 এবং 3। অ্যান্সার হচ্ছে বি। ভাই এখানে তো বলছে সংখ্যাগুলোর মধ্যক কত? 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। তাহলে 4 নাম্বারটা হচ্ছে আমার কি হবে? মধ্যক। তাহলে এখানে তো বলছে পঞ্চম পদ। এখানে আমার কি বলছে? এখানে তো আমাকে বলা হয়েছে যে পঞ্চম পদ। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, এখানে তো বলা হয়েছে পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ কিভাবে আমার মধ্যক হবে? মধ্যক তো হবে 4তম পদ। তাহলে তো এটা হবে না। সো 1 আর 3। ক্রমযোজিত গণসংখ্যা আপনারা সবচেয়ে বেশি যেটা ভুল করেন পরিসংখ্যানে, এজন্যই হচ্ছে বহু নির্বাচনীগুলো আনা, যাতে হচ্ছে একটু কম ভুল করেন আর কি। হ্যাঁ, যাতে করে একটু কম ভুল করেন। ক্রমযোজিত গণসংখ্যায় প্রয়োজন দেখেন এই টাইপের কোশ্চেনই বারবার বোর্ডে আসে, এটা পারবেন, এটা আর বললাম না। এরপরে দেখেন MCQ 10, গণসংখ্যা নিবিশন সারণী একটা সারণী দেওয়া আছে এখানে। গণসংখ্যা নিবিশন সারণী থেকে মধ্যক শ্রেণী নিম্নমান কত? মধ্যক শ্রেণী কোনটা হবে বলেন? মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করতে হবে বলেন? আমাকে কি করতে হয়? এখান থেকে হচ্ছে যোজিত ফল দেওয়া আছে, তার মানে যোজিত ফল হচ্ছে কি? 24। মধ্যক শ্রেণী মানে কি? 24 ডিভাইডেড বাই 2, 12। তাহলে 12 কোথায় আছে? এইখানে। তার মানে 21 থেকে 30। তার মানে 21 থেকে 30 হচ্ছে আমার কি? শ্রেণী ব্যাপ্তি। দেখেন মধ্যক শ্রেণী কোনটা বলেন? এখানে প্রথম নাম্বার, ফার্স্টে একটা একটা করে আগাই। মধ্যক শ্রেণী কোনটা আগে সেটা বলেন। সেটা নিয়ে আপনারা নির্ণয় করতে পারছেন কিনা বলেন, বা বুঝছেন কিনা। মধ্যক শ্রেণী নির্ণয় করতে পারছেন কিনা বা বুঝছেন কিনা সেটা বলেন। মধ্যক শ্রেণী নির্ণয় করতে পারছেন কিনা সেটা বলেন দ্রুত।
ডান? না ভাইয়া বুঝি নাই। আচ্ছা, আমাকে বলছে যে এখানে গণসংখ্যা নিবিষণ সারণী দেওয়া আছে, হ্যাঁ, গণসংখ্যা নিবিষণ সারণী দেওয়া আছে। তাহলে আমরা মধ্যক নির্ণয় করি কিভাবে? টোটাল জনসংখ্যা যেটা, বা গণসংখ্যা, যে জনসংখ্যা না, গণসংখ্যা বা যোজিত ফল কত আসছে আমার? 24 আসছে। তাহলে এন ইকুয়াল টু আমার কত? 24। এন ইকুয়াল টু আমার 24, তাহলে ডিভাইডেড বাই 2, মধ্যক নির্ণয় করতে বলছে, তাহলে 12। তাহলে 12 নাম্বার সংখ্যা কোথায় আছে? যে এখানে 20-এর মধ্যে আছে। তাহলে সেটা কত? 21 থেকে 30 শ্রেণী ব্যাপ্তিতে আছে। শ্রেণী ব্যাপ্তিতে আছে। কত আছে? 21 থেকে 30তম। 21 থেকে 30তমটা হচ্ছে আমার কোথায়? 21 থেকে 30 হচ্ছে আমার কি? শ্রেণী ব্যাপ্তিতে আছে, এইটা বোঝানো হয়েছে। হ্যাঁ, বুঝছি। তাহলে কি নিম্নমান? তাইলে ভাই এই যে এটা নিম্নমান কত? এই যে এটা নিম্নমান তো আমার 21ই আছে। এটা নিম্নমান তো আমার কত? নিম্নমান হচ্ছে আমার 21 নিম্নমান। এখন বলছে প্রচুরক শ্রেণীর উচ্চমান হচ্ছে 30। এখন আমাকে বের করতে হবে যে প্রচুরক শ্রেণী কোনটা, যেটাতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেটা হচ্ছে আমার কি? প্রচুরক। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথায়? এটা 20-এ। তাহলে প্রচুরক উচ্চসীমা 30, তার মানে 1ও সঠিক 2ও সঠিক। এরপরে বলছে মধ্যক ও প্রচুরক ভিন্ন শ্রেণীতে বিদ্যমান। মধ্যকার প্রচুরক কি ভিন্ন শ্রেণীতে বিদ্যমান? মানে কি আলাদা আলাদা? না। দেখেন, মধ্যকও এখানে আছে, প্রচুরকও এখানে আছে। তার মানে কি হবে? 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর, এ। তার মানে 10-এর অ্যান্সার কি হবে? 10-এর অ্যান্সার হবে হচ্ছে এ। বুঝতে পারছি? এই 10-এর অ্যান্সার সবাই অ্যান্সার করেন। 10-এর অ্যান্সার সবাই করেন, যে 10-এর অ্যান্সার কি হবে। দেখি সবাইকে দেখতে চাই একসাথে, পারছেন কিনা। হ্যাঁ, 10-এর অ্যান্সার কি হবে বলেন। ভাইয়া এমসিকিউ আরও 10টা আছে, এমসিকিউ সলভ করলেই ক্লাস শেষ করে দিব, সমস্যা নাই। যাদের যদি অন্য সাবজেক্টের পড়া থাকে তারা অবশ্যই অন্য সাবজেক্ট পড়তে পারেন, কোনো সমস্যা নাই, কোনো বাধ্যবাধকতা নাই যে ভাই অন্য সাবজেক্ট পরীক্ষা ম্যাথ করতেই হবে। যদি ম্যাথ পরীক্ষায় মনে হয় যে এটা আপনার কাছে ইম্পর্টেন্ট লাগবে তাইলে ক্লাস করেন, সমস্যা নেই। মরিয়ম আক্তার 10-এর এ, ওকে ডান। তো 10-এর এ। এরপরে 11 নাম্বার, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? এখন দেখেন একটু, এবার থেকে একটু ট্রিকি কোয়েশ্চেন শুরু করছে, যে এতক্ষণ আমাকে ক্রমযোজিত গণসংখ্যা ডিরেক্ট দিয়ে দিছে, এখন কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা দেয় নাই, ঠিক আছে? এখন কিন্তু ক্রমযোজিত গণসংখ্যাটা আমার দেয় নাই। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কি হবে? 4, তারপরে 8 যোগ করলে 12, 12 32, 32 আর 6 যোগ করলে কত হবে? 38 মেবি। দেখেন তো ঠিক আছে কিনা। 4 যোগ 8 যোগ 20 যোগ 12 যোগ 6, 50। আমি কি ভুল করছি? 4 8, 4 আর 8 12, হইল না তো, কি হিসাব করলাম। আচ্ছা, ডিরেক্ট করি। ক্রমযোজিত গণসংখ্যা 4, 4-এর সাথে হচ্ছে 8 যোগ করলে হচ্ছে আমার 12 হবে। 12-র সাথে হচ্ছে আমার কত যোগ করতে হবে? 12-র সাথে হচ্ছে আমার 20 যোগ করতে হবে। তাহলে 12 20 হচ্ছে আমার 32। 32-এর সাথে হচ্ছে আমার আবার 12 যোগ করতে হবে। তাহলে হচ্ছে কত? 44। 44-এর সাথে আবার 6 যোগ করতে হবে, হ্যাঁ 50। উল্টাপাল্টা কি যে জানি চিন্তা করতেছি কে জানে। আচ্ছা, সো 50। তাহলে 4 12 32 44 50। এখন আমাকে বলছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কি হবে? 50 ডিভাইডেড বাই 2, অর্থাৎ n ডিভাইডেড বাই 2 কত হলো? 25। তাহলে 25 কোথায় আছে? 25 আছে হচ্ছে এই 32-এ। তাহলে 32-এর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা? 51 থেকে 60। বলেন কোনটা হবে? আমি অলরেডি ম্যাক্সিমাম জায়গা হচ্ছে বলে দিছি। এবার আপনারা বলেন যে কোনটা হবে। ফার্স্টের কোয়েশ্চেন, ক্রমযোজিত গণসংখ্যায় আপনাদের হচ্ছে মধ্যক কোনটায় হবে বলেন। আগে আমাকে অ্যান্সার করেন যে মধ্যক কোনটায় হবে। আগে আমাকে অ্যান্সার করেন মধ্যক কোনটায় হবে বলেন। আগে আমাকে বলেন যে মধ্যক কোনটায় হবে। আহ, ভাইয়া ভাইয়া একটু আমাকে রেসপন্স করেন, তাইলে হচ্ছে মজা আছে পড়ায়। অ্যান্সার বলি না, আমি বলছি যে মধ্যক শ্রেণীর কোনটা হবে, এটা শিওর হন আগে। 61 থেকে 60, ওকে। আশিক রেজা, তারপরে
ডান। ওকে, তাহলে দেখেন 51 থেকে 60, এখন আমাকে বলছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, তাহলে কত হবে এখানে কিভাবে বের করব, সেটা হচ্ছে কত 32, তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে টি। এরপরে আসি প্রচুরক কত, তাহলে প্রচুরক বের করব কিভাবে বলেন। এবার হচ্ছে 12 প্রচুরক। প্রচুরক কিভাবে বের করব বলেন। প্রচুরক নির্ণয় কিভাবে করব বলেন। প্রচুরক নির্ণয় করতে হচ্ছে সূত্রটা কি বলে দেই, এল প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু হচ্ছে এইচ, এটা হচ্ছে আপনাদের প্রচুরক নির্ণয় করার সূত্র, ঠিক আছে। F1 প্লাস F2, এখন দেখেন গণসংখ্যা একটু আগে বের করলাম না, এখানে আমার কি কি আছে 31 40, তারপরে 41 50 51 60 61 70 71 80, 71 যদি 80 হয় তাহলে এখানে আমার কত আছে 4 8 20 12 6, তাহলে 4 12 32 44 50। তো এইটা হচ্ছে আমার মোটামুটি ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি আমার ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে এখন আমাকে কি কি বের করতে হবে, আমাকে ফার্স্টে বলেন এল ইকুয়াল টু কত, তারপরে F1 ইকুয়াল টু কত, তারপরে F2 ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু কত, বলেন একটা একটা করে বলেন। এইচ ইকুয়াল টু কত বলেন, এই হুট করে এত পোলাপান কোত্থেকে আসলো, 151 জন আইসা পড়লো, বাহ। সবার কি মাত্র মনে পড়ছে যে ম্যাথ পরীক্ষা আছে, অনেকেরই হচ্ছে মাত্র মনে পড়ছে যে ম্যাথ পরীক্ষা আছে। দেখেন ফার্স্টে তাহলে এইচ শ্রেণীব্যাপ্তি কত হবে এখানে বলেন, এইচ একটা একটা করে মানগুলো বলেন। দেখেন এইটা প্রচুরক করলে খ নাম্বার সলভ হয়ে যাবে, এই ম্যাথটা করে ফেললে আপনাদের ক্ষয়ের প্র্যাকটিস হয়ে যাবে, যে প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়ের খ নাম্বার প্র্যাকটিস হয়ে যাবে, এই জন্য একবারে প্র্যাকটিস করা দিতেছে, আলাদা আলাদা সিকিউ করানো লাগতেছে না। বলেন এইচ কত এখানে, এইচ এর মান কত, এইচ এইচ কত, এইচ কত বলেন। সুমনা রহমান ভাইয়া তবারক দিবেন না, টেস্টে ভালো রেজাল্ট করেন তারপরে দিব, টেস্টে ভালো রেজাল্ট করেন তারপরে দিব। আচ্ছা মিতু বলতেছে শাহ আলম, ওকে ঠিক আছে। এইচ হচ্ছে 10, তাহলে এখানে কত 31 থেকে 40, এইচ হচ্ছে 10, তাহলে এল ইকুয়াল টু কি হবে, এল ইকুয়াল টু কি হবে বলেন, এল ইকুয়াল টু কি হবে বলেন। এল ইকুয়াল টু এখানে কত হবে বলেন, এল, তাহলে এল ইকুয়াল টু কত হবে, এল ইকুয়াল টু কত হবে, এল ইকুয়াল টু কত হবে বলেন। আজকের ক্লাসে ও একা কেন রে ভাই, এখানে সবাই আছে, একা হইতে যাবে কেন, একা হতে যাবেন কেন, সবাই তো আছে। এই দেখাই দিছি রে অ্যান্সার, না আমরা সলভ করব, হ্যাঁ সলভ করব। আচ্ছা তো এল ইকুয়াল টু হচ্ছে আমার কোনটা, মধ্যক শ্রেণী যদি হিসাব করি তাহলে আমার কত আসে 50 ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে কত 25, তার মানে হচ্ছে এই ঘরে, তাহলে এটার হচ্ছে নিম্নমান। এল ইকুয়াল টু আমার কি হবে তাহলে, এল ইকুয়াল টু হচ্ছে আমার মধ্যক শ্রেণীর যেই শ্রেণীব্যাপ্তিটা আছে সেটার হচ্ছে নিম্নমান, তাহলে এল ইকুয়াল টু আমি লিখতে পারি কত 51। তাহলে F1 F2 কি হবে বলেন, F1 F2 কি হবে, বলেন F1 কত। হ্যাঁ এল ইকুয়াল টু, ঠিক আছে লামিয়া তারপরে রাবেয়া, হ্যাঁ তাহলে এল তো বুঝলেন। এই যে এখানে কিন্তু আমার প্রচুরক প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এই ম্যাথেই কিন্তু আমার প্রচুরক প্র্যাকটিস হয়ে যেতেছে, ঠিক আছে। তাহলে আর পরবর্তীতে সৃজনশীল আলাদা করে প্রচুরক করব না। তাহলে এখন বলেন F1 কত হবে, F2 কত হবে, F1 কত হবে, F2 কত হবে, এইটা পুরোটা আপনারা একটু প্র্যাকটিস করেন। F1 কত হবে, F1 F2 একসাথে লিখেন, F1 কত আর F2 কত এটা একসাথে লিখেন, F1 ইকুয়াল টু কত, F2 ইকুয়াল টু কত, এটা একসাথে লিখে ফেলেন, তাইলেই হবে।
আফসানা মিমি হচ্ছে বলতেছে যে ভাইয়ের থেকে রেসপন্স পাই না। কি রেসপন্স পান না বলেন তো? F1 হচ্ছে পুষ্পিতা, তারপরে উম্মে জোহরা। আচ্ছা, তাহলে F1 কিভাবে বের করতে হবে? মধ্যক শ্রেণী হচ্ছে আমার এইটা, তাহলে এইটার হচ্ছে F1 মানে হচ্ছে 20 মাইনাস তার আগেরটা, আর F2 মানে হচ্ছে 20 মাইনাস তার পরেরটা 12। তাহলে 20, এটা হচ্ছে আমার কত, 12 হবে, আর এটা হবে আমার 8। সো সুন্দর এখানে বসায় দেন, তাহলে এখানে বসায় দিলে কত হবে, 51 প্লাস F1 হচ্ছে আমার কত, 12, F1 F2 হচ্ছে 12 যোগ 8 ইন্টু হচ্ছে 10। অ্যান্সার কত আসে বলেন? এবার অ্যান্সার কত আসে? প্রচুরক, খ নাম্বারে যদি প্রচুরক আসে সবাই পারবো? যদি টেস্ট এক্সামে যদি প্রচুরক আসে পারবো সবাই? বলেন, প্রচুরক আসলে পারবো, অ্যান্সার করতে পারবো? কারো কোনো ঝামেলা আছে? প্রচুরক অ্যান্সার করতে পারবো সবাই? ডান ডান ডান। কত আসছে অ্যান্সার? ক্যালকুলেশন করেন, কত আসছে? কত আসে বলেন? 51 যোগ 12 ডিভাইডেড বাই 12 যোগ 8 ইন্টু হচ্ছে 10। কত আসছে অ্যান্সার? কত আসছে লামিয়া? 57। তাহলে এটা হচ্ছে 57। সো প্রচুরক ডান, প্রচুরক ডান। ঠিক আছে, প্রচুরক ডান। নেক্সট, এবার একটু ফাস্ট আগাই। কুমিল্লা বোর্ড, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? তাহলে মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করব? সেম ভাবে, 8, 8-এর সাথে আমার যোগ করতে হবে 15, তাহলে 8-এর সাথে 15 যোগ করলে মনে হয় 23 হয়। 23, 23-এর সাথে যোগ করতে হবে 12, 12 যোগ করলে হচ্ছে কত হবে? 35, 35-এর সাথে যোগ করতে হবে 8, হয়ে যাবে 43, তারপর 43-এর সাথে 7 যোগ করলে হবে 50, তাহলে ডিভাইডেড বাই 2, 25। 25 কোথায় আছে? এইটাতে আছে, তার মানে 1 2 3, 1 2 3-এ আছে, তার মানে 41 মাইনাস হচ্ছে 50 বা শ্রেণীব্যাপ্তি। তাহলে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত বলেন? আমি একদম ইন টোটাল ডিটেইলসে বের করে দিছি, এবার আপনারা অ্যান্সার দেন। সব বের করে দিছি, বলেন। তাহলে মধ্যক শ্রেণীর এই যে 13-র অ্যান্সার কি হবে বলেন? 13-র অ্যান্সার কি হবে? মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত বলেন? এই উচ্চ সীমা চাইছে লামিয়া, খালি আন্দাজে খালি অ্যান্সার করলেই হবে, কমেন্ট করলেই হবে? একটু চোখ কান নাক গলা মাথা ব্রেন সব একটু খোলা রেখে তারপরে কমেন্ট করা লাগবে। খালি কমেন্ট করলেই হয়ে যাবে বোকা? অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার লেখাই দিছি, অ্যান্সার কি হবে? তারপরে যদি না পারে রে পাগলা। তার মানে উচ্চসীমা বলছে, উচ্চসীমা তো 50, 41 কিভাবে হয়? উচ্চসীমা মানে বড়টা যেটা, তো এখানে বড়টা কোনটা? বড়টা হচ্ছে 50। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো, তাহলে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? কুমিল্লা বোর্ড 2024 প্রচুরক কত? হ্যাঁ, লাস্টে সংক্ষিপ্ত পদ্ধতিতে হচ্ছে গড় দেখাই দিব। লাস্টে আমি একটা যে কোনো র্যান্ডম কোয়েশ্চেন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখাই দিব, প্যারা নেই। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? তাহলে এইখানে যেগুলো দেওয়া আছে এগুলার প্রচুরক, একটু আগে আমি বলছি যে প্রচুরক কিভাবে বের করতে হয়। প্রচুরক এল প্লাস F1 ডিভাইডেড বাই প্লাস F2 ইন্টু এইচ, এটা পারবেন? প্রচুরক কিভাবে বের করতে হয়?
এই যে এখান থেকে প্রচুরক বের করে ফেলতে পারবেন চাইলে, এই যে এখানে তো সলভ করে ফেলছি। এখানে আমার কত ছিল 8 15 12 8 7, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে আমার কত 41, 41 যোগ হচ্ছে আমার কত 8। মধ্যক শ্রেণী কোনটা ছিল এইটা, তার মানে 41 যোগ, তার মানে 41 যোগ 12 মাইনাস 15, তাহলে হচ্ছে -3 F1 -3, আর F2 হচ্ছে কত 12 মাইনাস 8 4, তার মানে -3 + 4 ইন্টু 10। দেখেন তো হয় কি না, 41 যোগ -3 ডিভাইডেড বাই -3 + 4 ইন্টু 10। আরে ভুল লিখছি তো, এটা -3 কেন হবে? হ্যাঁ, উচ্চ সীমা হচ্ছে 50। আরে ভুল লিখছি তো, এটা 15 - 8, এখানে কত লিখছিলাম, এখানে ভুল লিখলাম কেন, 8 8 15 12 8 7, তাই তো। আচ্ছা আচ্ছা, এটা পুরোটা সলভই করি, দেখি কি কি ঝামেলা হয়েছে। উচ্চ সীমা তো না প্রচুরক, এখানে হচ্ছে আমার কি 21, শর্টকাট করতে গেলেই এই একটা ঝামেলা। 41 50 51 60 61 70, এটা কত হচ্ছে 8 15 12 8 7। তো এখন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি প্রচুরক, তার মানে প্রচুরক হচ্ছে 15-তে আছে। এই জন্যই আমি তো মধ্যক দিয়ে করতেছি, মধ্যক না, প্রচুরক হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী হচ্ছে শর্টকাট, এই জন্য করতে নাই। প্রচুরক শ্রেণী হচ্ছে 15, যেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি কত 31 থেকে 40, 31 থেকে 40, তাহলে 31 থেকে যদি 40 হয় তাহলে হবে 31, তাহলে হবে কত 31 যোগ F1 হচ্ছে আমার কত 15 - 8, 15 - 8 যোগ হচ্ছে আমার 12 - 8, তার মানে 4, কত হইল ইন্টু এইচ হচ্ছে 10। এবার মিলবে 31 যোগ 15 - 8, 15 - 8, 15 - 8 যোগ 4 ইন্টু 10, 37 দশমিক কত আসে 37.37। দেখেন কোনটা, সো 37.37, তার মানে হচ্ছে এইটা। আবার অনেকে 38 দাগায়েন না, এটা কিন্তু হবে না, অপশনে কিন্তু 37.37 আছে। এই বুঝছি সবাই, বুঝছি সবাই, দেখেন এটা বুঝছেন কিনা, পারবেন কিনা বলেন, বুঝছি সবাই। বুঝছি বুঝছি, ডান। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ 37.363, হ্যাঁ তারপরে ওটাকে 37.37ই লেখা যায়, সমস্যা নেই। যদি 6 আছে, 3 6 না, 5-এর বেশি থাকলেই তো আমরা ওইটাকে পরের সংখ্যাটা লিখে ফেলতে পারি। ডান, পারবো স্যার। আচ্ছা, আমরা যদি এই একটা কোয়েশ্চেন মনে করেন, এটা কোয়েশ্চেন আপনাকে কি বলছে, এটা কোয়েশ্চেন আপনাকে হচ্ছে বের করতে বলছে, কুমিল্লা বোর্ডের কিন্তু সলভ করাইতেছি, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। এখান থেকে বলছে আপনাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে, কি বের করতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে আমার কি দেওয়া আছে, কুমিল্লা বোর্ডের এটাই সলভ করি, দেওয়া আছে হচ্ছে 21 থেকে 30 70 পর্যন্ত, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, কত পর্যন্ত আছে 70, তাহলে 70 দেওয়া আছে। দেওয়া আছে। এখানে আমার মান দেওয়া আছে কি, মান দেওয়া আছে হচ্ছে 8 15 12, 8 15 12 8 7, 8 7,
আচ্ছা এটা থাক, এটা হচ্ছে আমার মান দেওয়া আছে, তাহলে এখন আমি এটা কি বের করব, এখন হচ্ছে x1 যেটা হচ্ছে আমার মধ্যমান, যেটা হচ্ছে আমার কি মধ্যমান, যেটা হচ্ছে আমার কি, এখান থেকে কোশ্চেন সলভ করব মধ্যমান, এটা বের করতে পারবো। তো আপনারা হচ্ছে এখান থেকে গাণিতিক গড় বের করে ফেলেন, আপনারা সবাই একটা ছক আঁকেন, গাণিতিক গড় বের করে ফেলেন, আজকেই প্র্যাকটিস হয়ে যাক। সো গাণিতিক গড় এটা হচ্ছে x1, এটা হচ্ছে f1, যেটা হচ্ছে আমার গণসংখ্যা। সো গণসংখ্যা লিখে ফেললাম, গণসংখ্যা হচ্ছে লিখে ফেললাম। আচ্ছা তাহলে মধ্যমান 21 যোগ হচ্ছে আমার কত, 21 যোগ 30 ভাগ 2 আমার হচ্ছে 25.5 আসলো, 25.5, এটা আসবে 35.5, এটা আসবে 45.5, এটা আসবে 55.5, এটা আসবে 65.5। দেখেন আমার f1 x1 ডান, আমার কি f1 x1 ডান। আচ্ছা এখন আমার কি চাই, এরপরে আমার কি লাগে, f1 x1। এখন আমার হচ্ছে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, যেটার ক্ষেত্রে হচ্ছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই কি হয়, ডিভাইডেড বাই এইচ। তাহলে ডিভাইডেড বাই এইচ, এখন এ জিনিসটা কি, এখন এখানে আমার কি আছে, এখানে এখানে আছে আমার এ, যেটা হচ্ছে আমার কি আনুমানিক গড়, যেটা হচ্ছে আমার কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে হচ্ছে আমার আনুমানিক গড়, আনুমানিক গড়। আচ্ছা আনুমানিক গড় কোনটা, যে কোনো একটা বলেন, কোনটা মধ্যমান থেকে যে কোনো একটা বলেন, আনুমানিক গড় ধরবো, কোনটা ধরবো সেটা ধরে সলভ করে ফেলবো, বলেন কোনটা ধরতে চান, কোনটা ধরতে চান বলেন, সবাই আনুমানিক গড় কত ধরতে চান বলেন, দ্রুত ভাই, আর বেশি না, আর 10-12 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাস শেষ করে দিব, কোনটা ধরতে চান বলেন, আনুমানিক গড় কোনটা ধরতে চান, আনুমানিক গড় কোনটা ধরতে চান বলেন। জনসংখ্যা কম কম কেন মনে হয়েছে, একটু জনসংখ্যা কম দিব তাই মনে হচ্ছে যে ভাই একটু কম দেই, এত বেশি জনসংখ্যা দিয়ে কি লাভ হবে বলেন। ওকে 45 দশমিক, এইটাকে ধরলাম, এটা হচ্ছে আমার এ, তাহলে 45.5। এখন দেখেন এখানে আমার কি হবে, এখানে হচ্ছে আমার মধ্যমান 25.5 মাইনাস 25.5 মাইনাস এ হচ্ছে আমার কত 45.5 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু কত হইলো, দেখেন 25.5 মাইনাস 45.5 ডিভাইডেড বাই 10 কত হইলো -2। তার মানে এটা যদি আমার -2 হয়, এটা ইকুয়াল টু -1 হবে, এটা ইকুয়াল টু আমার 0 হবে, এটা ইকুয়াল টু 1 হবে, এটা ইকুয়াল টু 2 হবে। ক্যালকুলেটর করে দেখেন হয় কি না, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখেন, আনুমানিক গড় যদি এইটা ধরেন, এ ধরেন, বাকিগুলা এই সিরিয়ালই হয়, ঠিক আছে, বাকিগুলা কিন্তু এই সিরিয়ালই হয়, বুঝতে পারছি। তাহলে এখন আমার কাজ কি, আর একটাই কাজ, f1 u1 বের করা। তাহলে দেখেন e1 মানে কি, f1 u1 মানে কি 8, তার মানে 8 দুগুণে কত -16, তারপরে কত হয় এখানে 15 -15, এটা হয়ে যাবে 0, এখানে কত 8 একে 8, 8 একে 8, 7 দুগুণে কত 14। সো এইটা যোগ করেন, সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াল টু কত, এফ আই ইউআই -16, -16 -15 প্লাস 8 প্লাস 14 কত আসছে -9, -9 আসছে, দেখেন -9 আসছে আপনাদের, -9 আসছে কিনা দেখেন। এফ আই ইউআই কত আসছে বলেন, এফ আই ইউআই কত আসছে, এফ আই ইউআই কত আসছে আপনাদের বলেন বলেন বলেন, এফ আই ইউআই কত আসছে আপনাদের, -9 আসছে কিনা, এফ আই ইউআই কত আসছে। তাহলে গাণিতিক গড় কি হবে, গাণিতিক গড় ইকুয়াল টু কি হবে, গাণিতিক গড় ইকুয়াল টু কি হবে, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই কি হবে বলেন, সূত্র বলেন, গাণিতিক গড়ের সূত্র বলেন, -9। হ্যাঁ এবার গাণিতিক গড়ের সূত্র বলেন, এই পর্যন্ত আমি বলছি, তাহলে কি করবেন, এফ আই ইউআই ডিভাইডেড বাই কত হবে, গাণিতিক গড়ের সূত্র কি,
গাণিতিক গড়ের সূত্র কি? কয়টায়? তাহলে তো প্যারা নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে মাত্রই বললো যে বাংলা ক্লাস 8টায় না 8:30টায়। হ্যালো, 8:30 ক্লাস, তোমরা এই ক্লাস করো, তারপর 8:30 আসবা, বই পড়াবো, তোমাকে পড়াশোনার স্বাধীনতা পড়াবো। তাড়াতাড়ি ছেড়ে দিও আজকে। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে শেষ, প্রায় শেষ দিকে। হ্যাঁ 8:30টায় সবাই 8টায় বলতেছো, 8:30টায় ক্লাস নিবে ফার্স্ট সিম ভাই। ওকে, সো এটা হচ্ছে এ প্লাস F1 ডিভাইডেড বাই কি হবে বলেন? FI ডিভাইডেড বাই এন ইন্টু কি হবে? এন লিখলাম, হ্যাঁ রাবেয়া সুলতানা। এন ইন্টু কি হবে? এন ইন্টু কি হবে বলেন? এইচ আছে না? আনুমানিক গড় হচ্ছে কি এ, এখানে এন ইকুয়াল টু কত পাইছি? আচ্ছা এন ইকুয়াল টু পাইলাম হচ্ছে 8 যোগ 15 যোগ 12 যোগ 8 যোগ 7 ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে এন ইকুয়াল টু পাইলাম কত? 50। এন ইকুয়াল টু 50, তাহলে আনুমানিক গড় কত? 45.5 যোগ FI পাইলাম -9 ডিভাইডেড বাই হচ্ছে 50 ইন্টু কত হবে? ইন্টু কি হবে? ইন্টু এইচ হচ্ছে আমার কি শ্রেণী ব্যাপ্তি ইন্টু 10। তাহলে 45.5 যোগ -9 ডিভাইডেড বাই 50 ইন্টু হচ্ছে 10 কত হইল? 43.7। তো আমার দেখেন আজকে সব সিকিউ করা দিছি, প্রচুরক বের করলাম, মধ্যক বের করলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করলাম। ঠিক আছে ডান, সবার এটা অ্যান্সার আসছে 43.7, সবার 43.7 অ্যান্সার আসছে বলেন। আর এমসিকিউ মনে হয় 7-8টা আছে, এর টানা শেষ করে দিব, সমস্যা নেই। সবার আসছে এটা? ডান, 43.7। ওকে, এরপরে এটা করলাম। এরপরে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণী চট্টগ্রাম বোর্ড। ঝটপট যারা লাইভে আসেন এখন একটু মনোযোগ দেন, আমার সাথে রেসপন্স করেন, ক্লাস শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে কি দেখেন এখানে কি বলছে, প্রচুরক চট্টগ্রাম বোর্ড 2024, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণী তার মানে কোনটা? প্রচুরক শ্রেণী কোনটা? আজকে ক্লাসে অনেকবার বলছি, তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। প্রচুরক শ্রেণী কোনটা হবে? যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। তাহলে গণসংখ্যা কোথায় আছে? 12। গণসংখ্যা কোথায় আছে আমার? গণসংখ্যা আছে হচ্ছে 12। তাহলে 12 হচ্ছে আমার প্রচুরক, তার মানে এখানে সবচেয়ে বেশি আছে। তাহলে সেখানে আমার কি প্রচুরক শ্রেণী গণসংখ্যা কি 51 প্লাস 60 ডিভাইডেড বাই কত? 51 প্লাস 60 ডিভাইডেড বাই কত? কত হবে অ্যান্সার? দ্রুত বলেন। মেহেদি, তারপরে হচ্ছে নিহারিকা, অঙ্কিত পল, হ্যাঁ অ্যান্সার বলেন কত হবে? আচ্ছা সবাই বলতেছে হচ্ছে 55.5, তার মানে 55.5, কারণ 51 যোগ 60 ডিভাইডেড বাই 2। এরপরে বলছে দেখেন 16 নাম্বার চট্টগ্রাম বোর্ড 2024, আমার হাত খালি ঘামতেছে। n ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এখানে গণসংখ্যা কত টোটাল ভাই? n ডিভাইডেড বাই 220, তার মানে এখানে শুধু আমার প্রথমটা দেখলেই হয়, 5 যোগ 8 যোগ 12 যোগ 9 যোগ 6 ইকুয়াল টু কত বলেন? গণসংখ্যা কত? এখানে গণসংখ্যা কত হবে বলেন? টোটাল ইন টোটাল n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু হোয়াট? n ইকুয়াল টু কত হবে? এমসিকিউ 16, এমসিকিউ 16তে n ইকুয়াল টু কত হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় করছি ভাইয়া, ওইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় করাইছি। সূত্র তো আপনারাও বললেন নিজেরাই। হ্যাঁ সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় করানো হয়েছে। আচ্ছা তার মানে n ইকুয়াল টু কত আছে? 40, তাহলে কি এটা সঠিক, এটা সঠিক। এখন বলছে এফ এম আর হচ্ছে এফসি,
FM আর হচ্ছে FC। তার মানে আমাকে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা বা বের করা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগবে, বলেন ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগবে কিনা মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে, বলেন। এরপরে দেখেন তাহলে n ইকুয়াল টু সবাই বলতেছে 40, তার মানে n ডিভাইডেড বাই 2, n ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কি 40 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 20। এটা হচ্ছে আমার সঠিক, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সঠিক। তাহলে FM ইকুয়াল টু কি 12, হ্যাঁ FM ইকুয়াল টু কি 12, FM ইকুয়াল টু কি 12, FM ইকুয়াল টু কি 12 কিনা বলো, FM ইকুয়াল টু কি 12 কিনা বলো। হ্যাঁ এতক্ষণ তো সবগুলা দেখাই দিছি, একদম সবগুলা, FM কি, তারপরে FC কি, এটার অ্যান্সার বলো এবার, যাও ডিরেক্ট, বাকিগুলা কোয়েশ্চেন না করে একবার ডিরেক্ট অ্যান্সারে যায়। 16 কি হইতে পারে? জি ভাইয়া, ওকে। এ বলতেছে তার মানে হচ্ছে 1 আর 2, তার মানে FM পর্যন্ত ঠিক আছে, FC ঠিক নাই। তাহলে 5 আর 8 যোগ করলে হচ্ছে কত, 5 13, 13 25, 25 আর 9 হচ্ছে 34, আর 6 হচ্ছে 40, হ্যাঁ ঠিক আছে। তো 5 8 12 9 আর হচ্ছে 6, তাহলে হচ্ছে 8, হ্যাঁ একটা হবে FM হচ্ছে 12 হবে, ইয়েস। এটা হচ্ছে আমার কত, 20, 20 তার মানে এটাতে আছে। তাহলে 1 আর 2 কারেক্ট, 1 আর 2 এখন পর্যন্ত আমার কি, 1 আর 2 কিন্তু কারেক্ট, 1 আর 2 কারেক্ট, তার মানে কি 1 আর 2 হচ্ছে। 1 আর 2 কিভাবে হচ্ছে দেখো, FM হচ্ছে কি আমার যেটা হচ্ছে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী হচ্ছে কত, 40 ডিভাইডেড বাই 2 20, 20 কোথায় পড়তেছে এখানে, তার মানে FM ইকুয়াল টু হচ্ছে কত, FM ইকুয়াল টু হচ্ছে 12। এরপরে কোনো কারখানার 50 জন, এটা আজকের ক্লাসের লাস্ট, এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট, ঠিক আছে। হ্যাঁ এটা আজকের ক্লাসের লাস্ট MCQ, জান আর সলভ করাবো না, এটা আজকের ক্লাসের লাস্ট, এটা আজকের ক্লাসের লাস্ট MCQ। ওকে তাহলে এটা বলো, এইটা দেখো কে কে সলভ করতে পারো। বলছে কি কোনো কারখানার 50 জন দৈনিক গড় বেতন 35 টাকা, তার মানে 35 হচ্ছে দৈনিক গড় বেতন। এরপরে বলছে পরে দেখা গেল দুইজনের বেতন ভুলে 32 ও 43 টাকার স্থলে 23 ও 34 টাকা লেখা হয়েছে, তাদের প্রকৃত গড় বেতন কত? তাহলে দেখো 32-এর জায়গায় কত লিখছে, 23, তার মানে 32 মাইনাস 23 যোগ কত আছে, এটা কত, 43-এর জায়গায় কত লেখা, 34, 23 34 লেখা, তাহলে গুণ হবে, গুণ কত আছে এখানে, 34 মাইনাস 43 ডিভাইডেড বাই 50। তো এইটা, তাহলে এটা হচ্ছে কত হবে আমার, 35 যোগ 32 মাইনাস 23, 32 মাইনাস 23, 35 যোগ 32 মাইনাস 23 ইন্টু হচ্ছে আমার কত, 34 মাইনাস 43 ডিভাইডেড বাই 50, 33.38 অ্যান্সার হবে। এটা 33 কেন হবে, দেখেন 35 যোগ আপনার 32 মাইনাস 23 লিখলাম ইন্টু 34 মাইনাস 43, এটা 43 মাইনাস 34 হবে, 43 মাইনাস 34 হবে, 43 মাইনাস 34 ডিভাইডেড বাই হচ্ছে 50, ডিভাইড বাই 50। এখন ঠিক আছে, তার মানে কত আসে বলেন, এটা 36.62 আছে, 36.62, তার মানে এইটা 36 কি আছে আমার, 36 আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, 36.36, ঠিক আছে। সিলেটের আকাশ, আচ্ছা আচ্ছা এখানে 35, আমার কি এখানে কোথাও ভুল লিখলাম, এখানে আপনার এটা কি আছে, 32 মাইনাস
হচ্ছে 23 ইন্টু 43 মাইনাস আছে 34 ভাগ 50। এটা একটু ইয়া করা লাগবে। ভাইয়া ছুটি দেন। হ্যাঁ শেষ, এটা লাস্ট এমসিকিউ ছিল। এটার অ্যান্সার কত আসছে বলেন, এটার অ্যান্সার কত আসছে? বি 36 আচ্ছা 36। তো ভালো করে আবার ক্যালকুলেশন করে দেখেন, এটার অ্যান্সার কিন্তু আমি মানে এখনো শিওর না বি হবে। তাহলে দেখেন মোটামুটি হচ্ছে অজীব রেখা পারেন? অজীব রেখা সবাই পারি? বলেন অজীব রেখা পারি? হ্যাঁ শেষ শেষ, এখনই ক্লাস শেষ। অজীব রেখা সবাই পারি? অজীব রেখা জাস্ট হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। অজীব রেখা হচ্ছে কি? অজীব রেখা হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। সবাই কি অজীব রেখা পারবো? অজীব রেখা পারি সবাই? আর এই ক্লাসে স্লাইড পেয়ে যাবেন হচ্ছে, আমি একটা কিউএনএ ফর্ম দিয়ে দিব, সেখানে হচ্ছে সাজেশন সহ সব পেয়ে যাবেন। ম্যাথের যত ক্লাস হয়েছে এতদিনে সাজেশন দেওয়া আছে, সব কিছু এখানে শর্ট কোশ্চেন। অজীব রেখা সবাই পারি আমরা? অজীব রেখা সবাই পারবো? জি ভাই অজীব রেখা পারি। আচ্ছা তাহলে হচ্ছে মোটামুটি কমপ্লিট। আচ্ছা শনিবারে কি আপনাদের, যেহেতু রবিবারে পরীক্ষা, শনিবারে কি আর ক্লাস দরকার আছে জেনারেল ম্যাথের? শনিবারে কি আর কারো ক্লাস লাগবে কিনা বলেন, ইয়েস অর নো? শনিবার এই 6টায়, শনিবার 6টায়, শনিবার 6টায় ক্লাস লাগবে কিনা, ইয়েস অর নো? শনিবার 6টায় ক্লাস লাগবে কিনা? এসএমপি কবে থেকে শুরু হবে? 20 তারিখের পরে, ইনশাল্লাহ 21 তারিখ থেকে শুরু করব। মানে ডেট ফিক্সড, রুটিন ফিক্সড হইলে আপনাদেরকে জানাই দিব। রুটিনটা ফিক্সড হইলেই আপনাদেরকে জানাই দিব। আর যারা হচ্ছে এসএমপিতে এনরোল করেন নাই এখনও, তারা হচ্ছে কাইন্ডলি FAISAL ফয়সাল SSC 26 এইটা লিখলে সুন্দর মতো 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। বুঝতে পারছি ভাই? শুক্রবার হচ্ছে ফ্রাইডেতে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। ফ্রাইডে নিজেরা প্র্যাকটিস করেন, একদিন নিজেদেরকে সময় দেন, দেন আবার দরকার হলে শনিবারে আমি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? শনিবারে তাহলে কি ক্লাস থাকতেছে? কয়টায় করবেন ক্লাস শনিবারে বলেন দেখি এখনই? শনিবারে কয়টায় ক্লাস করবেন বলে যান। শনিবারে কয়টায় ক্লাস করবেন বলেন? শনিবারে কয়টায় ক্লাস করবেন লাগবে? আচ্ছা ঠিক আছে, শনিবারে কয়টায় 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 দ্রুত দ্রুত, শনিবারে কয়টায় ক্লাস করবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, স্যাটারডে 4টায়? 4টায় না 6:30টায় বলেন কোনটায়? 4টায় না 6:30টায়? 4 PM অর 6:30 PM, এই দুইটার যে কোনো একটা, যে কোনো একটা, হয় 4টায় নাহলে 6:30টায়। সুমনা রহমানের নাম নিতে বলছে, 4টায় আর 6:30টায়। এক্সাম শনিবারের, অনেকের রবিবারে এক্সাম আছে। আর যাদের ম্যাথ এক্সাম হয়ে গেছে তাদের তো ক্লাস লাগতেছে না। ওকে, তার মানে অনেকেই বলতেছে 6টায়, অনেকে বলতেছে 4টায়। 4টায় 6টায়। আচ্ছা সো আমাদের হচ্ছে এই টাইমে, কোন টাইমে হচ্ছে এটা ফাঁকা ফাঁকা পাবো সেটা একটু দেখতে হবে। দেন হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে অ্যানাউন্সমেন্ট শনিবারে জানাই দিব। এখন কাজ হচ্ছে, এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে জেনারেল ম্যাথের যেই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পারেন, জেনারেল ম্যাথের যেই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পারেন সেই চ্যাপ্টারগুলো বারবার রিভিশন দেন, সেই চ্যাপ্টারগুলোর সিকিউগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাদের ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তাহলে আমি জানাই দিব শনিবারে ক্লাস, ঠিক আছে? আমি আপনাদেরকে জানাই দিব যে শনিবারে কখন ক্লাস হবে। ডান? আর কোনো কোয়েশ্চেন আছে? 6:30টায় বলতেছে, আচ্ছা ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষজন দেখি 6:30টায় বলতেছে কমেন্টে, 6:30টায়। হ্যাঁ পারি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো 4 PM আর 6:30 জানাই দিব। সো আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস ছিল। আজকে সব টপিকগুলো বুঝতে পারছি। পরিসংখ্যান থেকে আসলে পারবো। পরিসংখ্যান থেকে কে কে অ্যান্সার করবেন দেখি তো? শেষ। পরিসংখ্যান থেকে কে কে অ্যান্সার করবেন বলেন, যে আজকে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটার মধ্যে থেকে কে কে অ্যান্সার করবেন সেটা বলেন। পরিসংখ্যান থেকে কে কে অ্যান্সার করবেন? হ্যাঁ
4টায়? আচ্ছা ঠিক আছে। সো 4টায় বা 6টায় কয়টায় নিব সেটা আমি আপনাদেরকে জানাই দিব। ঠিক আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানাই দিব। ওকে, নেক্সট দিন হচ্ছে গ্রুপে জানাই দিব। সো পরিসংখ্যান থেকে সবাই মোটামুটি অ্যান্সার করবেন, কারণ একটা বাধ্যতামূলক অ্যান্সার করা। তো শনিবারে ক্লাস হবে কি না হবে না সেটাও আমি জানাই দিব নে। আপাতত শুক্রবারে ভাই নিজেরা প্র্যাকটিস করেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নিজেরা প্র্যাকটিস করেন, তারপরে যতটুকু আমি হেল্প করার করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে হায়ার ম্যাথ মিশন নিয়ে আসবো আপনাদের জন্য। হায়ার ম্যাথ পরীক্ষা ম্যাক্সিমাম হচ্ছে 7 তারিখ আর 12 তারিখ, তার আগেই হচ্ছে 2-3টা ক্লাস দিয়ে দিব নে, যাতে আপনাদের প্র্যাকটিস হয়। সো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের ক্লাস, দেখা হবে নেক্সট শনিবারে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।